ওকে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে কথা বলবো। এরপরে আমাদের কয়েকটা ইউনিভার্সিটি নিয়ে একটু কথা বলবো। ইউরোপে ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন চালু আছে। ফিনল্যান্ড, হ্যাঁ, ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন চালু আছে আগামী 12 দিন, জয়েন্ট অ্যাপ্লিকেশন। 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে শুধুমাত্র একটা ইউনিভার্সিটির টাকা দিতে হবে। 10,000 টাকা দিয়ে 6টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যাবে, সেটা আমরা সবাই করব। ঠিক আছে, অল অফ আস উইল অ্যাপ্লাই। এর পরবর্তীতে আহ, হাঙ্গেরিতে গভর্নমেন্ট স্কলারশিপ আছে 15 তারিখে, 15th। তো সেটাতে আমরা অ্যাপ্লাই করব। 15th অফ জানুয়ারি পর্যন্ত ডেডলাইন আছে, এটাতে আমরা অ্যাপ্লাই করব। আগামীকালকে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপের ডেডলাইন। সো আমরা উইদাউট এনি ফার্দার অ্যাডিউ, যারা যারা এখনো কনফিউশনে আছেন তাদের জন্য আমি একটা ভিডিও প্লে করব, একটু দেখবা, ঠিক আছে? আল শেয়ার আ ভিডিও উইথ ইউ, ইনশাল্লাহ। ওকে, সবাই একটু আমাকে জানাবা শুনতে পাও কিনা। ওকে, সো আল প্লে আ ভিডিও, এরপরে আমি আমার কমেন্ট্রি করবো, রাইট? সো লেটস গো হিয়ার। দেখো শুনতে পাও কিনা। আপনি কি জানেন আপনি চাইলে চায়নাতে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতে পারবেন? ইয়েস স্যার, ইউ হার্ড মি রাইট। একটা টাকাও লাগবে। আচ্ছা, ঠিক আছে। কয়জন অডিও শুনতে পাচ্ছ একটু জানাবা আমাকে। সাউন্ড ক্লিয়ার? ওকে, সাউন্ডস গুড, রাইট? কেউ কি এমন আছো শুনতে পাচ্ছ না অডিও? কেউ কি এমন আছো অডিও শুনতে পাচ্ছ না, এরকম কেউ আছো? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ইজ ক্লিয়ার? ওকে, অলরাইট। অলরাইট, শুরু করি, চলো। আচ্ছা, ওকে। ওকে, শোনার চেষ্টা করো। ওকে, লেটস গো। আপনি কি জানেন আপনি চাইলে চায়নাতে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতে পারবেন? ইয়েস স্যার, ইউ হার্ড মি রাইট। একটা টাকাও লাগবে না, আপনার টিউশন ফিও ফ্রি, ইভেন আপনার থাকারও কোনো খরচ নাই। ম্যাটার অফ ফ্যাক্ট, চাইনিজ গভর্নমেন্ট আপনাকে পকেট মানিও দিবে, এমনকি আপনাকে প্লেনের টিকিটও দেবে সেখানে গিয়ে পড়ার জন্য। ক্যান ইউ ইমাজিন? সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক অনেক ইনফরমেশন আছে, অনেক কাজে দিবে আপনাদেরকে। ভাই, আমরা সবাই জানি চায়না মানে হলো টেকনোলজি, ইনোভেশন আর অপরচুনিটিস। গত কয়েক দশকে চায়না হয়ে উঠেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইকোনমি। হুয়াই বলেন, বিওয়াইডি, আলিবাবা, ডিজে এর মতো আমাদের অনেকেরই খুবই পরিচিত কিছু ব্র্যান্ডস কিন্তু চায়না বেসড। আর এই চায়নাতে যেসব স্টুডেন্টস পড়তে যায় তারা গ্লোবাল ট্রেড, সাপ্লাই চেইন, ইকোনমিক্স সহ বিভিন্ন সাবজেক্টস নিয়ে খুবই ইনডেপথ পড়ালেখা করার সুযোগ পায়। আবার চায়নার সবচেয়ে নামি দামি ইউনিভার্সিটির মধ্যগুলোতেই ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ টপ 100 এর মধ্যে থাকে, যাদের রিসার্চ এবং পড়াশোনার কোয়ালিটি খুবই ভালো। আজকে আমি আপনাদেরকে জানাতে এসেছি এমন একটা সুযোগ নিয়ে যেটা আপনার স্টুডেন্ট লাইফের, স্টুডেন্ট ক্যারিয়ারের দিক পুরাই পাল্টাই দিবে। এই সুযোগটার নাম হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, সংক্ষেপে সিজিএস। এইটা কিন্তু কোনো প্রাইভেট স্কলারশিপ না, এখানে কোনো দালাল মালাল কিছুই নাই। চাইনিজ সরকার নিজেই এই স্কলারশিপ দেয় চাইনা স্কলারশিপ কাউন্সিলের মাধ্যমে, যেটাকে বলা হয় সিএসসি টাইপ এ স্কলারশিপ। এইটা হলো ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য সব থেকে সম্মানজনক স্কলারশিপের মধ্যে একটা। আর এখানে হেল্প করছে এম্বাসি অফ পিপলস রিপাবলিক অফ চায়না ইন দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এবং তারা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর যেই সকল দেশে চাইনিজ এম্বাসি আছে সেই প্রত্যেকটা জায়গায় তারা এরকম সুযোগ দিচ্ছে। এখন প্রশ্ন হতে পারে যে এখানে কারা কারা আবেদন করতে পারবে, এলিজিবিলিটিটা কি? ভাই, আপনি যদি বাংলাদেশের স্টুডেন্ট হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন। এবং কি কি কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন লেট মি শেয়ার। ব্যাচেলার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, পিএইচডি, এমনকি 1 বছরের চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে। এখন আসি সবচাইতে এক্সাইটিং পার্টে। এই স্কলারশিপ আপনি কি কি পাবেন জানেন? পুরো টিউশন ফি ফ্রি, ইউনিভার্সিটির ভেতরে থাকার ব্যবস্থা এবং কোনো টাকা পয়সা লাগবে না, কম্প্রিহেন্সিভ মেডিকেল ইন্স্যুরেন্স, মাসিক লিভিং অ্যালাওয়েন্স, ব্যাচেলর হলে 2,500 ইউয়ান বা বাংলাদেশি টাকায় 40 থেকে 43 হাজার টাকার মতো, আর মাস্টার্স হলে 3,000 ইউয়ান বা বাংলাদেশি টাকায় 50 থেকে 55 হাজার টাকার মতো, এবং পিএইচডি হলে 3,500 ইউয়ান বা বাংলাদেশি টাকায় 60 থেকে 65 হাজার টাকার মতন। হ্যাঁ, এর উপর আবার রাউন্ড ট্রিপের এয়ার টিকিটও আছে। আবার আপনি কিন্তু ভিসা অ্যাপ্লিকেশনের সময় কোনো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসও দেখাতে হবে না। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, শুধু আপনি পড়াশোনাতে ফোকাস করবেন, পড়াশোনা করবেন, বাকি সব দায়িত্ব সরকারের। অনেক স্টুডেন্ট আবার ভাবে যে ভাই এগুলো কি আমার জন্য, আমি কি পারবো? আরে ভাই, পারবেন আপনি। আপনাকে শুধু ঠিক মতো গাইডলাইন ফলো করলেই হবে। পারবেন কি না পারবেন আপনি ট্রাই না করলে কিভাবে বুঝবেন? আপনি ফলো করেন, ট্রাই আউট করতে করেন।
অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.campuschina.org। ভাই হাতে কিন্তু সময় খুবই অল্প, 10 তারিখ পর্যন্ত, জানুয়ারি 10 তারিখ 2026 পর্যন্ত অ্যাপ্লিকেশন নিবে। এই ডেডলাইন মিস করলে সব শেষ, আপনার আরো 1 বছর আবার ওয়েট করতে হবে। আপনারা যারা যারা শেষ পর্যন্ত দেখতেছেন, আমি আপনাদেরকে আরেকটা গুড নিউজ বলি। এই ডিসেম্বরের 30 তারিখ রাত 7টার সময় একটা ফ্রি ওয়েবিনার অ্যারেঞ্জ করা হয়েছে, যেখানে বাংলাদেশের চাইনিজ এম্বাসির কালচারাল কাউন্সিলর মিস্টার লি শাওপেং থাকবেন। এন্ড গেস হোয়াট, আমিও সেখানে আপনাদের সাথে থাকবো। আপনাদের সকল প্রশ্ন ওখানে করতে পারবেন এবং বিস্তারিত আরো অনেক কিছু ওখানে আপনারা জানতে পারবেন, যে কি কি কাজ করলে একটা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়, ইত্যাদি ইত্যাদি। সো ভাই দেরি না করে, আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আজই রেজিস্ট্রেশন করে ফেলুন। আপনার যত ভাই ব্রাদার আছে আশেপাশে, যারা যারা আপনার কাছে মনে হচ্ছে ইন্টারেস্টেড হবে, তাদেরকে জানাই দিন, এই ভিডিওটা শেয়ার করে দেন। আমি সকল ডিটেলস ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, প্লিজ চেক ইট আউট। আপনি কি জানেন আপনি চাইলে চায়নাতে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করতে পারবেন? ইয়েস স্যার, ইউ হার্ড মি রাইট। একটা টাকাও লাগবে না, আপনার টিউশন ফিও ফ্রি, ইভেন আপনার থাকারও কোনো খরচ নাই। ম্যাটার অফ ফ্যাক্ট, চাইনিজ গভর্নমেন্ট আপনাকে পকেট মানিও দিবে, এমনকি আপনাকে প্লেনের টিকিটও দেবে সেখানে গিয়ে পড়ার জন্য। ক্যান ইউ ইমাজিন? সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, অনেক অনেক ইনফরমেশন আছে, অনেক কাজে দিবে আপনাদেরকে। ভাই আমরা সবাই জানি চায়না মানেই হলো টেকনোলজি, ইনোভেশন আর অপরচুনিটিস। গত কয়েক দশকে চায়না হয়ে উঠেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইকোনমি। হুয়াই বলেন, বিওয়াইডি, আলিবাবা, ডিজে এর মতো আমাদের অনেকেরই খুবই পরিচিত কিছু ব্র্যান্ডস কিন্তু চায়না বেসড। আর এই চায়নাতে যেসব স্টুডেন্টস পড়তে যায়, তারা গ্লোবাল ট্রেড, সাপ্লাই চেইন, ইকোনমিক্স সহ বিভিন্ন সাবজেক্টস নিয়ে খুবই ইনডেপথ পড়ালেখা করার সুযোগ পাই। আবার চায়নার সবচেয়ে নামি দামি ইউনিভার্সিটির মধ্যগুলোতেই ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 100 এর মধ্যে থাকে, যাদের রিসার্চ এবং পড়াশোনার কোয়ালিটি খুবই ভালো। আজকে আমি আপনাদেরকে জানাতে এসেছি এমন একটা সুযোগ নিয়ে, যেটা আপনার স্টুডেন্ট লাইফ, স্টুডেন্ট ক্যারিয়ারের দিক পুরাই পারফেক্ট। এই সুযোগটার নাম হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ। অল রাইট, ঠিক আছে। সো নো প্রবলেম। আচ্ছা একটু দাঁড়াও। ওকে, সো গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে একটু আমি এখন একটু ব্রিফিং দিব। আই উইল জাস্ট গিভ ইউ আ বিট অফ ব্রিফিং ফর আ মিনিট। তোমাদের আচ্ছা ঠিক আছে, ওকে অলরাইট। তো আমি একটু সবাইকে একটু খাতা কলম নিতে বলবো। খাতা কলম নিয়ে আমরা আগে টপ অফ দ্য লাইন একটু কথাবার্তা বলবো ফার্স্টে। আই হোপ ব্যাচেলার্স লেভেলে যদি যেতে হয় তাহলে টপ অফ দ্য লাইন যদি আমাদের একটু কথা বলতে হয়, সো লেটস গো হিয়ার। ওকে, সো আমি একটু এখন স্ক্রিন শেয়ার করব। আগামী কয়েকদিন হচ্ছে আমাদের যে কাজগুলো আছে সেটা একটু আমরা গো থ্রু করবো একসাথে। ওকে, সো ওকে, সো সবাই এটার একটা আমার সাথে একটু ক্লিয়ার একটু নোট নিবা সবাই। আচ্ছা, ওকে, নোটস। ওকে, সবাই একটু কাইন্ডলি চলে আসো আমার সাথে। ওকে, অলরাইট, সো দিজ আর দ্য নোটস। ঠিক আছে, নোটস। তো নোটসে যদি আমি একটু চলে আসি, তাহলে লেটস বিগিন। সো তোমাদেরকে আমি এখন কয়েকটা জিনিস বলবো, সেটা তোমরা অবশ্যই খাতায় লিখবা। সো একটু সবাই একটু চ্যাটে একটু রেডি লেখো, ইফ ইউ হ্যাভ দ্য পেন অ্যান্ড পেপার উইথ ইউ। আমি একটু পেন অ্যান্ড পেপার উইথ ইউ থাকলে আমি একটু নোটগুলো তোমাদেরকে দিব, যেটা খুবই ইম্পর্টেন্ট। মেজরিটি মেজরিটি এই আগামী 7 দিন, নেক্সট 7 ডেজ উইল ডিটারমাইন তুমি এই বছর চান্স পাবা কি পাবা না। আগামী 7 দিন, ঠিক আছে। আজকে রাত থেকে শুরু করে 15 তারিখ বাংলাদেশ রাত 12টা পর্যন্ত আমরা যে কাজটা পুট ইন করবো সেটার উপরে ডিপেন্ড করবে ইফ উই গেট অ্যাকসেপ্টেড অর উই ডু নট গেট অ্যাকসেপ্টেড। ওকে, সো মেজরিটি মেজরিটি ক্ষেত্রে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা অ্যাভেলেবল আছে হচ্ছে এই যে জানুয়ারির 10 তারিখ। হ্যাঁ, এটা আমরা করব, উই আর ডুইং দিস। সবাই যারা এই রুমে আসো সবার অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, এরপরে সেকেন্ড, আফটার চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ আমাদের আছে হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপ। এটার ডেডলাইন হচ্ছে তোমার জানুয়ারি 15। এরপরে আমাদের ফিনল্যান্ড এর অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশন চলবে 21 জানুয়ারি পর্যন্ত। আর তারপর আমাদের ইউএস এর মেজরিটি ডেডলাইন মেজরিটি ডেডলাইন চলবে হচ্ছে তোমার 15 জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে, সো এই 4টা স্কলারশিপ হচ্ছে আমাদের সামনে এবং আরো অনেকগুলো আছে ইন দ্য মিন টাইম, বাট আমাদের চোখের সামনে এগুলো আছে।
এর উপরে আমরা তোমাদের সবার সাথে শেয়ার করে দিব। একটা ইউনিভার্সিটি থেকে আমরা এই মুহূর্তে অফারও পেয়েছি যে ওদের সাথে যেন আমরা দেখা করতে যেতে চাই, সো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের টিমে মেহবুব আপু এইটার ইনভাইটেশন পেয়েছে তোমাদের জন্য পেক্স ইউনিভার্সিটি থেকে। ওরা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডে অর্গানাইজ করছে বাংলাদেশি স্টুডেন্টদের জন্য। দিস ইজ গোয়িং টু হ্যাপেন। এটাতে আমার মনে হয় তোমাদের বাড়িধারায় গিয়ে যদি চাও তাহলে গিয়ে দেখা করতে পারো, তাদের সাথে দেখা করে আসতে পারো যে কি অবস্থা, ঠিক আছে? ইটস আ ইউনিভার্সিটি অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ, আস্তে আস্তে গিয়ে দেখা সাক্ষাৎ করতে পারো। সো আই উইল গিভ ইউ দ্য ইনফরমেশন ফর দিস। সবাই চাইলে একটু দেখা করে আসতে পারো ইফ ইউ ওয়ান্ট, যে আচ্ছা ভাইয়া কিরকম আছে। বাট ইটস জাস্ট লাইক, এটা কিরকম জানো, এটা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি থেকে তারা রিপ্রেজেন্টেটিভ এসেছে তোমাদের সাথে কথা বলতে যে কিভাবে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, হোয়াট এভার ইট ইজ। সো আমার মনে হয় যে যারা একদমই মনে করো যে ভাই আমার কোনো আইডিয়া নাই, কিছু নাই, আমি বুঝতেছি না কিছু, তাদের জন্য দিস মাইট বি আ গুড অপরচুনিটি। তোমাদের হচ্ছে আহ, তোমাদের এই অ্যাপ্লিকেশনে তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লিকেশন স্পটে দিতে পারো। সো এখানে আমি বলবো দিস ইজ আ গুড অপরচুনিটি ফর আ লট অফ পিপল। সো আমি এইটা একটু করে দিচ্ছি তোমাদেরকে। আইল গিভ ইট টু ইউ সবাইকে ইন দ্য চ্যাট। সবাই একটু সেভ করে ফেলো। এটা তোমাদেরকে আশা করি হেল্প করবে। এটাতে তুমি ডিরেক্টলি চান্স পেয়ে যাবা। সো ডিরেক্টলি চান্স পেয়ে গেলে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। সো আমি এটা করে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি তোমাদেরকে, প্লাস এখানে দিয়ে দিচ্ছি। সো দিস ইজ অ্যান অপরচুনিটি ইউ ক্যান গেট। অ্যান্ড এখানে যদি ইনশাল্লাহ চান্স পেয়ে যাও তাহলে ইটস আ গুড অপরচুনিটি আই উড সে। এই যে গ্রিটিংস অ্যান্ড দিস। ওকে, সবাই একটু চেক করো, পাঠিয়ে দিছি। আর এটার অফিসিয়ালটা আমি তোমাদেরকে বলবো যে ইউ ক্যান টেক আ স্ক্রিনশট অফ দিস পার্ট। এই যে এইটার একটা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? তো স্ক্রিনশট নিয়ে আমাকে একটু চ্যাটে ওকে জানাই দাও। আমি বলবো সবারই এটা একবার ট্রাই করা উচিত, কারণ একটা স্কলারশিপ ফুল চলে আসবে বা একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবা। তো এইখানে চলে আসতে পারো। ওদেরকে কালকে সকালবেলা কল দিবা বাংলাদেশের লোয়ার নাম্বারটাতে, এই যে এইটায়, এই লোয়ার নাম্বারটাতে কল দিলা তোমরা, ঠিক আছে? লোয়ার নাম্বারটাতে তোমরা কল দিলা, কল দিয়ে গিয়ে ওনার সাথে দেখা করলা জাপানিজ স্কুল রোডে, যেটাই হোক হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার ব্যাপারে আমি একটু বলতে চাই। হাঙ্গেরির ইউনিভার্সিটি অফ পেক্স অনেক ভালো একটা ইউনিভার্সিটি, ইটস ভেরি গুড। এখন এইখানে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম পাওয়া স্টুডেন্টরা আছে। এখন এইটা কি হিসেবে আমরা করব ওইটা সব পরে, বাট আমি বলেছি তোমরা জাস্ট দেখা করে আসো কি বলে, ঠিক আছে? স্কলারশিপ পরে, আগে তুমি ফার্স্ট অফার লেটারটা নিয়ে আসো, তাহলে নিজের কাছেও কনফিডেন্স বাড়বে। কারণ তোমাদের যে অ্যাপ্লিকেশন এই মুহূর্তে রেডি আছে অনেকের নাই। সো আমাকে একটু জানাও যে কয়জন যাইতেছো, হাউ মেনি অফ ইউ উড বি গোয়িং। আমাকে একটু চ্যাটে জানাও যে ভাই আমি যাব, আমি অ্যাপ্লিকেশন ড্রপ করে আসবো। তোমার কাজ কারো অ্যাডভার্টাইজমেন্ট শোনা না, তোমার কাজ হচ্ছে যে এখানে জাস্ট হচ্ছে অ্যাপ্লিকেশনটা জমা দিয়ে আসা, ঠিক আছে? দ্যাটস ইট। ইউ ক্যান জাস্ট গো হ্যাড অ্যান্ড সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। হ্যাঁ, যাওয়া যাবে, চট্টগ্রাম থেকে যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে, কোনো সমস্যা নেই, যাইতে পারবা, সমস্যা নেই। বাকি লাইভ অ্যাপ্লিকেশন প্রসেস, লাইভ অ্যাপ্লিকেশন প্রসেস মানে হচ্ছে ওরা ওদের কাছে তুমি হচ্ছে লাইভ যাবা, গিয়ে আমার মনে হয় দিজ আর, আমরা এদের পার্টনার না, we're not partners, we're not partners of anybody, but it's a spot application. বাট তোমরা একটু গিয়ে দেখো যে হোয়াট ইজ দ্য প্রাইসিং অফ দিস। সো আমি জাস্ট হোয়াট এভার ইট ইজ ডাজন্ট ম্যাটার, বাট তোমরা গিয়ে দেখতে পারো। আমাদের টিমের একজনকে আমি পাঠাবো এখানে, সো দ্যাট তারা তোমাকে ই করতে পারে। সো আমাদের টিম থেকে যারা যারা, ক্রসরোডস থেকে যারা যারা যাবা, আমাদের টিমের একজন থাকবে। সো সে গিয়ে তোমাদেরকে অ্যাসিস্ট করতে পারবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে, অল রাইট, তাহলে আমরা সামনের দিকে যাই। লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। ওকে, সো পাসপোর্ট না থাকলে পাসপোর্ট বানায় নিতে হবে, বাট অ্যাপ্লাই করার জন্য পাসপোর্ট লাগবে না। ওকে, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। সো আমাদের চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, হাঙ্গেরি গভর্নমেন্ট স্কলারশিপ, ফিনল্যান্ড এবং ইউএসএ তে অনেকগুলো মেজরিটি ডেডলাইন আছে। আমরা এখন সবার আগে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপটা খুব তাড়াতাড়ি ফিল আউট করবো, বিকজ আমাদের হাতে সময় কম, রাইট? সো আমি এইখানে আস্ক করেছি পারপ্লেক্সিটিতে যে কিভাবে করে আমি চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করব। তারা আমাকে এই ওয়েবসাইটটা দিয়েছে। এই ওয়েবসাইটের লিঙ্কটাতে গিয়ে আমাদের সবার এখন একটা অ্যাকাউন্ট করতে হবে। এখন এই অ্যাকাউন্ট তুমি যেন তেন ইমেল দিয়ে করতে পারবে না, তোমার একটা আউটলুক ইমেল বানাইতে হবে, কারণ জিমেলটা চায়নাতে চলে না। চায়নাতে জিমেল, ফেসবুক কোনো কিছুই চলে না। সো আমরা এটা একটু ওপেন করব। আমি এখানে লগ ইন করা ছিলাম, বাট স্টিল এইখানটাতে যদি আসি, আমার ইমেল দিয়ে আমি বানাতে পারছি কারণ এটা ইউনিভার্সিটি ইমেল।
কিন্তু সবাই আগে এই পর্যন্ত আসো, ঠিক আছে? এই পর্যন্ত আসো সবাই, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ইনফরমেশন সিস্টেম পর্যন্ত সবাই আসো। আসার পর সবাই একটু আমাকে জানাও যে ভাইয়া ডান, আসছি, ঠিক আছে? আমি সবার সাথে 1 মিনিট একটু কথা বলবো যে এই মুহূর্তে যারা আমরা অ্যাপ্লাই করতেছি, অল অফ আস হু আর অ্যাপ্লাইং, আওয়ার মেইন অবজেক্টিভ ইজ দ্যাট আমরা আজকে অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো যারা চাও আজকেই আমরা আবেদন করব, ওকে? এখন এইখানে তাহলে কয়েকটা ক্যাচ আছে। কয়েকটা ক্যাচের মধ্যে কি কি আছে, যে আমাদের ডকুমেন্টস কি কি লাগে। এখন আমি একটু তোমাদের কাছে, সবার কাছে ক্লাসে একটু আস্ক করব, কয়জন জেনুইনলি চাও গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করতে, আমাকে একটু আগে সবার আগে চ্যাটে জানাও, বিফোর উই ইভেন গো টু দ্য পোর্টাল। আমি সবার কাছে একটু জানাইতে চাই যে ভাইয়া গভর্নমেন্ট স্কলারশিপে কারা কারা আবেদন করতে চাও, ঠিক আছে? ওকে, গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করতে চাও। রিয়ালিটিটা আমি একটু বলবো অ্যাজ ওয়েল। রিয়ালিটি হচ্ছে 1,000 জন অ্যাপ্লাই করে 3 জন চান্স পায়, রাইট? 3 5 জন 10 জন চান্স পায়। বাট স্টিল এটাতে অ্যাপ্লাই করলে এক্সপিরিয়েন্স বাড়বে, এক্সপিরিয়েন্স বাড়লে পরের বারগুলাতে বেটার হবে, রাইট? পরের বারগুলাতে বেটার হবে। সো ইট উইল বিকাম বেটার ইন দ্য নেক্সট টাইম, রাইট? ওকে, অলরাইট। সো আমরা যদি সামনে যাই তাহলে ইট উইল বি বেটার। ওকে, রাইট? ঠিক আছে, ওকে, অলরাইট। তো আমরা তাহলে চলো চলে আসি। অলরাইট, সো লেটস গো হিয়ার। আমরা এখানটাতে চলে আসি। চলে এসে আমার কাছে হচ্ছে আমার কাছে হচ্ছে এই জিনিসটা লাগবে যে ওকে, লেটস গো টু দিস কম্পোনেন্ট, যে আমরা এই জায়গাটায় তাহলে এখন একটু চলে আসি, ঠিক আছে? লেটস কাম হিয়ার। আমি তোমাদেরকে পুরো প্রসেসটা করে দিব, পুরো প্রসেসটা করে দিব। পরে আমাদের টিম যারা যারা আজকে প্রেজেন্ট আছো তাদেরকে কল দিয়ে কালকে তোমার অ্যাপ্লিকেশন করে দিবে, ঠিক আছে? সবার হাইয়েস্ট প্রায়োরিটি তোমরা পাবা যারা আজকে প্রেজেন্ট ছিল। সো আমি এখন একটা কুইক অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, যারা যারা আসো তাদের। পরে হচ্ছে আল জাস্ট, তোমরা সবার আগে কল পাবা। ওকে, গো ফর ইট। আচ্ছা, ওকে, অলরাইট। সো চলো আমরা তাহলে শুরু করি। লেটস বিগিন। ওকে, আচ্ছা, এসে কিভাবে লিখবা সেই প্রসেসটাও দেখাই দিচ্ছি। বাট ফার্স্ট অফ অল আমরা একটু এই পোর্টালটাতে আগে আসি। পোর্টালটাতে, লগ ইন পোর্টালটাতে আসি, তারপর আমি মেইন পোর্টাল দেখাবো। ওকে, ফার্স্ট কোয়েশ্চেন, হাউ মেনি অফ ইউ আর কারেন্টলি ইন দিস পেজ অফ দ্য চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লিকেশন? যাদের পিসি আছে পিসি দিয়ে করতে পারো, যাদের ফোন আছে ফোন দিয়ে করতে পারো। হাউ মেনি অফ ইউ আর হিয়ার ইয়েট? না, ইমেল বানানোটা আমি শিখাই দিব, ডোন্ট ওয়ারি। ওকে, সো লেটস ফার্স্ট গো হিয়ার। সবে আমরা একটু আউটলুক এটাতে যাব। তোমাদের কারো কাছে থাকবে না, বাট তোমরা সবাই একটু এই জিনিসটা একটু লেখো চ্যাটে। একটু টাফ হবে আজকের ক্লাসটা, একটু টাফ হবে, বাট তোমরা যদি একটু স্পিড বাড়াইতে পারো তাহলে আমরা এটা কমপ্লিট করতে পারবো। তো আমাদের টিমের বা আমার ধরো অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে লাগবে 5 7 মিনিট, এখন তোমাদেরকে শিখাইতে লাগবে 1 ঘন্টা। হ্যাঁ, তো এখন শিখানোর জন্য হচ্ছে তোমাদেরও একটু ফাস্ট করতে হবে, ঠিক আছে? কারণ যদি স্লো থাকো আজকে সারা রাতে শিখাইতে পারবো না, রাইট? আর গুড নিউজ হচ্ছে আগামীকালকে সকালবেলাও আমাদের ক্লাস হবে। সো ওটাতে কোনো সমস্যা নেই, ইট ইজ নট আ প্রবলেম। বাট তোমাদের করণীয় হচ্ছে যে ইউ হ্যাভ টু মেক শিওর যে ইউ আর অ্যাপ্লাইং, রাইট? ওকে, আউটলুক অ্যাকাউন্ট ক্রিয়েট কিভাবে করব? এই যে এখানে মাইক্রোসফট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, লেটস সি কিভাবে হয়। একটা ইমেল দিই। আচ্ছা, ক্রিয়েট ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট। সো আমি প্রথমে নিজের একটা অ্যাকাউন্ট দিব মাইক্রোসফট অ্যাকাউন্টের জন্য। ওকে, সো আমি প্রথমে দিলাম crossroads.initiative.bd@gmail.com, ধরলাম, আমি দিলাম।
ডান, নেক্সট। ওকে, ভেরিফাই করবো ইমেল। সো আমরা চলে গেলাম ইমেল ভেরিফিকেশনে। লেটস গো, মাইক্রোসফট ই। ওকে, ডান। এখানে ইমেল কি আসলো? ওকে, আমি এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে নিলাম, ডান। ওকে, সো আমার রিজনটা আমি দিয়ে দিই, আমি যেখানে আছি তারপর আমি বাংলাদেশ দিই। January 1, আমি ধরলাম দিলাম 2000, এক্সাম্পল দিলাম, ডান। বা আরো একটু আগে দিলাম, ডান। ওকে, ওকে, ডান, নেক্সট যাই। আচ্ছা, ঠিক আছে, কোনো টিপস লাগবে না আমার, আমি আপাতত এখানে অ্যাপ্লাই করি। ইনিশিয়েটিভ। ওকে, ডান করে তারপর নেক্সট। ওকে, প্রেস অ্যান্ড হোল্ড, কিছুক্ষণ ধরে রাখতে হবে so that they understand what's going on. ওকে, ডান। ওকে, আচ্ছা, মাইক্রোসফট অ্যাকাউন্ট, ওকে, আউটলুকে করতে পারি আমরা। ওকে, আচ্ছা, গুগল পাসওয়ার্ড ম্যানেজার, আচ্ছা, রিকভারি পিন কিছু একটা হবে। আচ্ছা, আমি আপাতত এটা ক্যান্সেল করি, ক্যান্সেল, পাস কিট আমি ক্যান্সেল করি, স্টে সাইন্ড ইন। ওকে, আমি সাইন ইন করলাম। ওকে, ঠিক আছে, নতুন একটা ইমেল দিয়ে ট্রাই করতে হবে ভাইয়া, জাস্ট জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ট্রাই করতে হবে। এখন আমি একটু আউটলুকের ইটা দেখবো, লেট মি সি কি হয়। আচ্ছা, পরে করব এটা, লেট মি জাস্ট সি আউটলুকে আমার ইমেলটা কি হয়। ওকে, সো এটার জন্য আমরা কি করব? ওকে, এটার জন্য আমি এখানে যাব, গিয়ে আবারও আস্ক করব যে আই হ্যাভ আ মাইক্রোসফট অ্যাকাউন্ট নাও, ওয়ান্ট টু ক্রিয়েট অ্যান আউটলুক ইমেল, হাউ টু ডু দ্যাট। দাঁড়াও দেখছি, দাঁড়াও, তোমাদেরটা নতুন একদম কমপ্লিটলি নিউ একটা ইমেল দিয়ে করো, হ্যাঁ। আচ্ছা, ওকে, ঠিক আছে, অ্যাকাউন্টে সাইন ইন, গো টু ইয়োর ইনফো। আচ্ছা, ওকে, ঠিক আছে, অলরাইট। সো আমি এখন যেটা করব, অ্যাকাউন্ট মাইক্রোসফটে যাব, লেট মি গো হিয়ার, account.microsoft.com, ইয়োর ইনফো, ইয়োর ইনফোতে গিয়ে আমরা হচ্ছি এখান থেকে, তার পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে যে ম্যানেজ হাউ ইউ সাইন ইন, ম্যানেজ হাউ ইউ সাইন ইনে যাব, ম্যানেজ হাউ ইউ সাইন ইন, দাঁড়াও, ওকে, রিজেক্ট করি আগে। ওকে, let's just take it here, edit name, info, email, sign in, preferences, ওকে। ওকে, এইখানে আমরা অ্যাড ইমেল করতে পারবো আই বিলিভ। ওকে, এই তো, ডান, রেডি, আলহামদুলিল্লাহ আমরা রেডি। সবাই মাইক্রোসফট অ্যাকাউন্টে আসো, আমরা পেয়ে গেছি কিভাবে করব। এইখানে জাস্ট একটা ইমেল বানায় ফেললেই আমাদের হয়ে যাবে, একটু টাফ, আবারও বলি, এখন যে প্রসেসগুলো এটা যেহেতু একটু টেকনিক্যাল, একটু টাফ হবে, বাট একটু শিখতে হবে, ঠিক আছে, ইউ হ্যাভ টু লার্ন দিস, অন্য কেউ শিখাবে না। আর আমি জাস্ট চেষ্টা, আচ্ছা, ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট করতে পারছো না, উই কান্ট ক্রিয়েট ইয়োর অ্যাকাউন্ট, রাইট? ওকে, এমন কেউ আছে অ্যাকাউন্ট বানাইতে পারছো এখন পর্যন্ত? ওকে, মাত্র বানাইছো? ওকে, আচ্ছা সাদিক, তুমি একটু বলো তো ভাইয়া, কি করছো, কি করছো একটু বলো তো, আমি একটু ই করবো, হোয়াট ডিড ইউ ডু, সবাই একটু বলো তো। হুম, ভাই আমার আউটলুক অ্যাকাউন্টে ওই যে আপনি যেভাবে বললেন অমনি করছি। আচ্ছা, ওকে, জি। ওকে, প্রেস অ্যান্ড হোল্ডে আটকে গেছো? আচ্ছা, ল্যাপটপ আছে কাদের কাছে? হাউ মেনি অফ ইউ হ্যাভ আ ল্যাপটপ? ল্যাপটপ বা কম্পিউটার আছে কাদের কাছে? একটু চ্যাটে জানাবা, কম্পিউটার আছে কাদের কাছে? আচ্ছা, কম্পিউটার আছে, রাইট? ওকে, কম্পিউটার যদি থাকে তাহলে আমাদের করণীয় হবে যে উই নিড টু লাইক জাস্ট ট্রাই উইথ আ কম্পিউটার, ইনকগনিটো মোডে ট্রাই করতে পারো।
ইনকগনিটো মোডে ট্রাই করতে পারো, ইটস কমপ্লিটলি ফাইন। ইনকগনিটো মোডে ইউ ক্যান গো অ্যান্ড গিভ ইট আ শট। আচ্ছা, এজেন্সি নাম্বার পরে দিচ্ছি, জাস্ট লেটস গো ওয়ান বাই ওয়ান। ওকে, যারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো নাই, আমি লাস্ট একবার একটু দেখাবো, হ্যাঁ। ওকে, সো প্রথমে হচ্ছে আমরা এইখানে একদম বিগিনিং থেকে যাই, আবারও দেখাচ্ছি, ঠিক আছে। outlook.live.com এখানে গেলাম, ঠিক আছে। আউটলুক লাইভ, ওকে, এইখানটাতে গেলাম। ওকে, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট আউটলুক লাইভ, ঠিক আছে। এই যে এই লিঙ্কটাতে সবাই আমার সাথে একটু চলে আসো, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, ক্রিয়েট ইনফো দেখাচ্ছি ভাইয়া, একটু ঠান্ডা হও। আচ্ছা, এই পর্যন্ত আসো। আসার পর এই যে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্টে চাপ দিলা তোমরা, এই যে সাইন ইন উইথ আ ডিফারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আমি চাপ দিলাম। আচ্ছা, নিউ ইমেল, দেখো ক্রিয়েট ইয়োর নিউ ইমেল অ্যাড্রেস, ব্যাকে যাবা, এই যে যে কোনো একটা, এই যে এই জায়গাটায় আসলা তোমরা, ঠিক আছে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে তুমি গেলা, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট দিলেই তোমার নতুন ইমেল অ্যাড্রেস চলে আসবে, ঠিক আছে। ইউল গেট আ নিউ ইমেল অ্যাড্রেস। আর যদি না পাও তাহলে জাস্ট অ্যাকাউন্টটা বানায় নিতে হবে, যে ভাই ইমেলটা বানায় নিব। সবাইকে আমি এটা করার জন্য টাইম দিব, এটার জন্য অনেক সময় নিব না, আমার মেইন অ্যাপ্লিকেশনটা বেশি গুরুত্বপূর্ণ। সো এইখানটাতে আমি জাস্ট অ্যাকাউন্টের ডিটেলসে আসলাম, ডিটেলসে এসে এইখানে একটা অ্যাড ইমেল করব। অ্যাড ইমেলে আমার এখানে আউটলুকে আমার নতুন ইমেল অ্যাড করার অপশন আছে, তাহলে আমি কি দিব, ক্রসরোডস, ক্রসরোডস, crossroads@outlook.com, ঠিক আছে। যারা যারা ঢুকতে পারছো মাইক্রোসফট অ্যাকাউন্টে তাদেরকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা হচ্ছে এইটা, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। লিঙ্কটা ইজ দিস ওয়ান, দিস ইজ দ্য লিঙ্ক, account.live.com, add associated ID, right? Add associated ID, right? ওকে, অ্যাসোসিয়েটেড আইডি এইখানে যদি চলে আসো তাহলে তো চলে আসবে ক্রসরোডস 001@outlook.com। আমি অ্যাড ইউজার নেম দিলাম। আচ্ছা, ইমেল অলরেডি টেকেন। 0019, এটা দেখি হয় কিনা, অ্যাড ইউজার নেম। আচ্ছা, এই ইউজার নেমটা আমাদের আছে, ঠিক আছে। ওকে, এখন crossroads0019@outlook.com দিয়ে আমি এখানে কপি করেছি, এটা হচ্ছে আমার আউটলুক। এখন আমি সবাইকে আউটলুকটা নিয়ে বলবো। এখন পর্যন্ত অ্যাকাউন্টটা বানাইলাম, এটা একটু কমপ্লিকেটেড হইলো, রাইট? একটু সহজে বলি এবার, সবাই একটু বোঝার চেষ্টা করো। সবার প্রথমে আমরা এই এই লিঙ্কটাতে আসছি, outlook.live.com, এটা আমি আবারও কপি করব, আরেকবার দেখাচ্ছি। কপি করে আমি এখন এই স্ক্রিনশট অফ করে আমি বড় স্ক্রিনে যাব, একদম নতুন ইনকগনিটো একটা স্ক্রিনে যাব, ঠিক আছে। সো ইনকগনিটো যদি একটা স্ক্রিনে যাই, আমি একদম ইনকগনিটো মোডে আসব। এই যে আমি তোমাদেরকে একদম বেসিক থেকে দেখাবো আবারও। আচ্ছা, এই ইনকগনিটো, রাইট? সবাই এই পর্যন্ত আসো, আমি তোমাদের সাথে ওয়াক থ্রু করবো এখন। আমি সবাইকে একটু আউটলুক অ্যাকাউন্টটা বানানো দিয়ে দিচ্ছি, A1, সবাই একটু চলে আসো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, ডান। outlook.live.com, এটাতে চলে আসলাম। আসার পরে হোয়াট হ্যাপেন্ড ইজ, হ্যাঁ, আমি এখানে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট দিব। ওকে, এই যে নিউ ইমেল @outlook.com, এটাই হওয়ার কথা তোমাদের, ঠিক আছে। ওকে, তাহলে নিউ ইমেল আমি কি দিলাম, আমি ধরো এবার দিব sadidbin@outlook.com, ঠিক আছে, এটা টেকেন আছে। আচ্ছা, sadidbin 2026 এটা দিলাম, ডান। পাসওয়ার্ড কি করব, আমি পাসওয়ার্ড দিলাম একটা র্যান্ডম, র্যান্ডম আমি একটা পাসওয়ার্ড দিলাম, দিলাম। আমি রিজন দিলাম, বা আমি রিজন দিলাম বাংলাদেশ, January 1, 1990 দিলাম।
কি দিলাম? সান দিলাম, কিছু একটা দিলাম। ওকে, আচ্ছা, ইনকগনিটোতে এইখানে করে দিলাম প্রেজেন্ট হোল্ড। ওকে, করে দিলাম, ডান। আউটলুক ইমেলটা আমাদের রেডি। ওকে, এই আউটলুক ইমেলটা কেন দরকার? কারণ আউটলুকে হচ্ছে তারা ইমেল পাঠাবে হয়তো, ঠিক আছে। ক্যান্সেল, ক্যান্সেল। পাস কি কোনো ক্রিয়েট করা লাগবে না, সামনের দিকে যাও। ওকে, ঠিক আছে, আউটলুকে আমাদের ইমেল ড্যাশবোর্ডটা চলে আসলো, এটা আরো সহজ হইলো, রাইট? এখন এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা একটু করব। তার মানে আমার আউটলুক ইমেলটা কি? sadidbin2026@outlook.com। এই পর্যন্ত সবার আসতে হবে, ঠিক আছে। তোমরা যেহেতু ক্লাসে আসছো আজকে কষ্ট করে, আউটলুকে ইনকগনিটোতে এই পর্যন্ত আসতে হবে, এটা ফোন দিয়েও পারা উচিত, ঠিক আছে। এই পর্যন্ত আসতে হবে, সবাই একটু চলে আসো, ঠিক আছে। আমি একটু রেকর্ডিংটা পজ করব। ওকে, সো আমাদের পোর্টালটা হচ্ছে এইটা। দিস ইজ দ্য পোর্টাল, স্টাডি ইন চায়না। এই পোর্টালটাতে আমাদের একটু আসতে হবে। আচ্ছা, ডক না, আমি একটু মেমো নোটপ্যাড করলেই হবে। মেমো নোটপ্যাডটা করি। একদম আমি কিন্তু ইনকগনিটো থেকে করতেছি। সবাই এটার একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে একটু চ্যাটে ওকে লিখে জানাও। স্ক্রিনশট তো আমরা সবাই নিতে পারি, রাইট? সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু চ্যাটে ওকে লেখো, যারা যারা পারছো এখন পর্যন্ত। আউটলুকটাতে আমি তারপর দেখাচ্ছি কিভাবে করবা, সকালে আমরা আবারও করব, সমস্যা নেই। আগে তো তোমরা দেখো, এটার একটা স্ক্রিনশট নাও, ঠিক আছে সবাই। এটাই হচ্ছে মেইন পোর্টাল, রাইট? অলরাইট, এটাই হচ্ছে মেইন পোর্টাল, সো উই উইল হ্যাভ টু ট্রাই ডুইং দিস। আচ্ছা, ওকে, সো আমি এই পোর্টালটা এখন একটু কপি করব। কপি করে আমি এখানে আনলাম, এক্স্যাক্টলি দেখো, এখানে কপি করে আনলাম মেইন পোর্টালটা। ওকে, পোর্টালে এসে সবার আগে আমি একদম বলে বলে করতেছি, সবার আগে এখানে একটা বাটন আছে উপরের ডান দিকে, এটাতে লেখা হচ্ছে ইংলিশ। আমি ইংলিশে, এই যে এখানটাতে আরো জুম ইন করি, হ্যাঁ আরো জুম ইন করি, এই যে ইংলিশ এটাতে আমি চাপ দিলাম, ডান, রাইট? ওকে, ইংলিশ এটাতে যদি চাপ দিই, তাইলে আমার এখন তার পরবর্তী করণীয় কাজ কি? আমার পরবর্তী করণীয় কাজ হচ্ছে যে এখানে আমার এখন একটা অ্যাকাউন্ট বানাইতে হবে, রাইট? সো আমি বানানোর জন্য এখানে ডিরেক্টলি আর একটা বাটন আছে, এটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টটাতে চাপ দেব। এতক্ষণ পর্যন্ত কি বোঝা যাইতেছে কি করতেছি? ইয়েস অথবা নো কি হইতেছে? এটা ইয়েস অথবা নো কিছু একটা আমার একটু জানো, ইয়েস নো হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার। ওকে, এখন পর্যন্ত কি করা যেতেছি? ওকে, আমি একটু স্লো যাচ্ছি বিকজ এটা একদম কমপ্লিটলি নতুন একটা পোর্টাল, তো এই কারণে একটু দেখতেছি। ওকে, রাইট। সো আমি এখানে রেজিস্টারে চাপ দিলাম। আচ্ছা, ইউজার নেম। ওকে, ইউজার নেম আমি কি দিব? sadid bin2026, ঠিক আছে। তারপর আমার ওইখান থেকে যে ইমেলটা আসছে, sadidbin2026@outlook.com। তারপর আমি দুইটা পাসওয়ার্ড সেট করে দিলাম, ধরো যে কোনো একটা পাসওয়ার্ড আমার এন্ডে। আচ্ছা, ওকে, পাসওয়ার্ডটা আমি সেট করে দিলাম। আর এই যে ভ্যালিডেশন কোড যেটা আছে 7PHG, এই যে, এই হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন অ্যান্ড প্রসেস, রাইট? রেজিস্ট্রেশন অ্যান্ড প্রসেস এই জায়গাটাতে এসে পৌঁছেছে। এই জিনিসটা আমি খালি লিখছি, এইটা তোমাদের একটু এখন করে ফেলতে হবে। আমি সবাইকে, যারা যারা করতে চাও, 1 মিনিট সময় দিতে চাই, ঠিক আছে। যারা খুবই অ্যাডভান্সড আছো, সবকিছু করা শেষ, তারা একটু শান্তিতে একটু একটু চুপচাপ থাকো। যারা এখন পর্যন্ত মাঝামাঝি জায়গায় আছো, তারা একটু এই পর্যন্ত আসার চেষ্টা করো, ঠিক আছে। সবাইকে আমি 1 মিনিট সময় দিচ্ছি। 1 মিনিট, 1 মিনিট সময় দিচ্ছি। বেসিকলি যেটা করেছি, আমাদের যে লিঙ্কটা আছে, যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে আমি জাস্ট রেজিস্ট্রেশনের জন্য আমি সবাইকে আমি দিচ্ছি,
রেজিস্ট্রেশনের এই যে এইখানে এসে আমি ইংলিশে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার চেষ্টা করেছি। আচ্ছা, একজন খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছো, এটা আগেও বলেছি। আহ, চায়নাতে গুগল চলে না, কম চলে। এই কারণে আমরা গুগল ইউজ করতে পারছি না। আউটলুকটা বানিয়ে নিয়েছি, কারণ হচ্ছে চায়নাতে আমরা এটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, এখানে লেখাই আছে, দেখো, ক্রিয়েটিং অ্যান অ্যাকাউন্ট উইথ জিমেল অর ইয়াহু ইমেল অ্যাড্রেস মে কজ ফেলিয়ার। ঠিক আছে, এই সো এই কারণে হচ্ছে আমাদের এটা ক্রিয়েট করা। সো এই কারণে আউটলুকটা বানানো। এই পর্যন্ত আসো, ওকে। এই পর্যন্ত সবাইকে আসতে এই পর্যন্ত সবাইকে আসতে আমি 1 মিনিট সময় দিব। এভরিওয়ান প্লিজ একটু ট্রাই করো, কারণ এটা একটা গুড স্কলারশিপ অপশন, ওকে? সো একটু ট্রাই, গিভ ইট আ ট্রাই। রেকর্ডিং পজ করছি, আল গিভ ইউ আ মিনিট। কেউ কথা বইলো না এখন, হ্যাঁ? ওকে, টু নো, এই পুরো প্রসেসটা উইল বি ভেরি হার্ড, ওকে? বাট কোনো কিছু যদি কঠিন হয়, তার মানে আমরা এই জিনিসটারে বের করে আনতে পারবো। নো প্রবলেম, উই উইল বি এবল টু টেক দিস আউট, ওকে? সো আমি একটু এই জায়গাটাতে এই পুরো জিনিসটা করলাম। চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ ইনফরমেশন সিস্টেমে এইখানে আসলাম। এসে তারপর হচ্ছে হোয়াট আই ডিড ইজ অ্যাকাউন্ট অলরেডি সাইন ইন করার জন্য যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা সাবমিট করব। সো লেটস সি কি হয়। আচ্ছা, সাবমিট করলাম। আচ্ছা, ভেরিফিকেশন কোড ইজ ইনভ্যালিড, অবটেইন আ নিউ ভেরিফিকেশন কোড। তার মানে আমাদের এটা আবার চেঞ্জ করতে হবে। ওকে, অনেকক্ষণ ধরে চেঞ্জ করব। ওকে, সো লেটস গো। FGKE, ওকে, ডান। সাবমিট করে দিলাম, চলে আসার কথা বাই নাও। আচ্ছা, এখানে বলেছে যে ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর ইমেল, প্লিজ ক্লিক। আচ্ছা, আমরা ক্লিক করব। দেখি, এই যে দেখছো, চলে আসছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ কাউন্সিল। এই ইমেলটা পর্যন্ত এখন তোমাদের আসতে হবে। আমাকে একটু জানাও কয়জন ইমেলটা পর্যন্ত আসতে পারছো। ঠিক আছে, লগ ইন ডান অনেকের, ভেরি গুড। এই পর্যন্ত আসতে পারছো কয়জন? ওকে, ডান। ঠিক আছে, আমি তোমাদেরকে বলি, অনেকেই জিমেল দিয়ে ট্রাই করবা। হ্যাঁ, জিমেল দিয়ে অনেকের আবার এটা চলে আসতেও পারে, বাট প্রবলেম যেটা হবে, লগ ইন করার টাইমে আবারও ভেরিফিকেশন কোড পাঠায়, ওই ভেরিফিকেশন কোডটা তোমরা পাবা না। ঠিক আছে, ওই ভেরিফিকেশন কোডটা তোমরা পাবা না। সো এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। সো আমি এখানে ভেরিফাই করে ফেললাম, আসছে ভেরিফিকেশন কোড। এই ভেরিফিকেশন কোড না, এই ভেরিফিকেশন কোড না। আর যারা একটু বেশি বোঝো তারা তোমার মতো অ্যাপ্লাই করো, কোনো সমস্যা নেই, ইটস কমপ্লিটলি ফাইন। সো আমি এখান দিয়ে একটু ই করবো, লেটস গো হিয়ার। কোনো সমস্যা নেই, আমরা এদিক দিয়ে একটু করি, তোমাদের মতো করবা, নো প্রবলেম। ঠিক আছে, সো আমরা একটু আউটলুকে করব, কোনো সমস্যা নেই, নিজের মতো করো। outlook.com। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো করেছো। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আমরা একটু পরেরটা করব, লেটস গো। আউটলুক খুলতে না পারাটা খুবই ই, জাস্ট এই ইমেলটা গিয়ে আউটলুকটা করে ফেলো। এই যে এই জাস্ট যে করতে পারো নাই, এই যে আমি জাস্ট দিয়ে দিয়েছি, জাস্ট এটা একটু ইউজ করো, সমস্যা নেই। বাট লেটস গো হিয়ার, মুভিং অন। আচ্ছা, পরে আর লগ ইন হবে না। আচ্ছা, ঠিক আছে, ওকে, সাউন্ডস গুড। আমি একটু করে ফেলি। ওকে, লেটস সাইন ইন। ওকে, এখন স্লাইডারটাতে আসবে, এই যে এরকম একটা স্লাইডিং চ্যালেঞ্জ দিবে, দিলাম। ওকে, ভেরিফিকেশন সাকসেসফুল। ঠিক আছে, সো ভেরিফিকেশন সাকসেসফুল। আমি একটু সাইন ইন করি। ভেরিফিকেশন তো অনেকবার হয়তো করার লাগার কথা না, এতবার কেন করতে হচ্ছে বুঝতেছি না। ওকে, 2বার করা লাগলো আমার ভেরিফিকেশন। আচ্ছা, এই পর্যন্ত আসতে পারছো কয়জন? এটা ইজ গোইং টু বি চ্যালেঞ্জিং, বাট এই পর্যন্ত কয়জন আসতে পারছো ভেরিফিকেশন কোড? সো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে যে এইখানের এই বাটনটাতে আমরা একটু চাপ দিব, রাইট? সেন্ড ভেরিফিকেশন কোড টু ইমেল। আচ্ছা, তারপর কি হলো? ভেরিফিকেশন কোডটাকে আমাদেরকে ইমেলে পাঠানো হয়ে গেছে, দেখো, সেন্ড সাকসিডেড, ভেরিফিকেশন কোড ইজ সেন্ড টু আওয়ার ইমেল। এখন আমরা আউটলুকে আবারও যাব। এই যে দেখো, আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে। ঠিক আছে, ভেরিফিকেশন কোডে আসলাম। দিস ইজ দ্য কোড, মাই কোড ইজ হিয়ার।
কয়জন কোড পেয়েছো এখন পর্যন্ত? যারা এখন পর্যন্ত জানাইছো লগ ইন করছো, তোমরা কোনো রিপ্লাই দিবা না। এখন মাত্র যে আমি দেখাইলাম, তোমরা কয়জন পারছো এই কোডটা বের করতে আউটলুকে, এটা একটু জানাবা। বেশিরভাগই তোমরা পারবা না হয়তো, বাট দ্যাটস ফাইন, আমরা কালকে সকালে টিম থেকেও কল দিব তোমাদেরকে। এই কোডটা পাইছো কয়জন এখন পর্যন্ত, একটু যদি জানাইতা। কোডটা পাইছো কয়জন? ওকে, কোড পেয়েছো কয়জন একটু দেখো। আর এনিওয়ান এলস? আচ্ছা, আমি একটু একটু ব্যাক ডাউন করবো। বেশিরভাগ তোমরা যদি না বোঝো, আমার কাজ হচ্ছে এটারে আরেকবার চেষ্টা করা, রাইট? আমরা একটা পোর্টালে ঢোকার টাফ হচ্ছে কারণ ওই পোর্টালে একটা অন্য দেশের পোর্টাল, রাইট? তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো, সবাই যেন একটা অ্যালার্ট থাকো। সো আমি যে সময় 2019 সালে আমেরিকা থেকে বাংলাদেশে ফেরত আসতেছি, আমার ট্রানজিট ছিল চায়নাতে, এবং চায়নাতে সেই 12 ঘন্টা বা সেই টাইমটা একটা লং ট্রানজিট ছিল। ওই ট্রানজিটে আমার কাছে কোনো ওয়াইফাই ছিল না, অ্যান্ড একজনের খালি একটা ছোট্ট এই মানে কিউবির মতো ছোট্ট একটা রাউটার ছিল বা মডেম ছিল, সেটা দিয়ে আমি লগ ইন করার চেষ্টা করছি। লগ ইন করার পর দেখি যে ওইখানে ফেসবুক গুগল কোনো কিছু চলে না ওই এয়ারপোর্টে। তারপর কি করলাম, আর কিছু না পেরে জাস্ট আমি একজনের ফোন দিয়ে বাসায় কল দিছি। সো এই যে ডিফিকাল্টি, এইটা হওয়ার পরেও ওয়াই শুড উই অ্যাপ্লাই? উই শুড অ্যাপ্লাই বিকজ ইট ইজ আ গ্রেট অপরচুনিটি ইন দ্য ফিল্ড অফ টেকনোলজি, মেডিসিন, অনেকগুলো জায়গাতে পড়ালেখা করার সুযোগ আছে। সো ঢোকাটা যত টাফ, তার মানে হলো বেশিরভাগ মানুষ এই ঢোকার স্টেপটাতে বাদ পড়বে। যদি বাদ পড়ে না করতে পারে, তার মানে কি? অন্য গভর্নমেন্ট স্কলারশিপে যদি 1,000 জন অ্যাপ্লাই করে, এইখানে 800 জন করবে। তার মানে তোমার 200 জন কম্পিটিশন অলরেডি আউট। তো এখন আমি আবার একটু পোর্টালটাতে ফেরত যাব, রাইট? সো একটু চেষ্টা করতে হবে। ওকে, আমরা একটু চেষ্টা করি, চলো। ওকে, লেটস গো। সো এখানে আমারটা চলে আসছে, আমি এখন একটু ভেরিফিকেশনে যাব। আগামীকালকে সকালে আমরা আবারও করব, সো ভয় পাওয়ার কোনো কিছু নাই। সো লেটস সি। এই যে হয়ে গেল। এখন আমি তোমাদের সবাইকে একটু খাতা কলমে একটা জিনিস লিখতে বলবো। আমরা টাইপ এটা করব, ঠিক আছে? উই আর গোনা ডু টাইপ এ। চাইনিজ এম্বাসি এর মাধ্যমে আমরা করব, কারণ এই কমপ্লিকেশনটা আমরা এই বছর তোমাদের বুঝায় উঠতে পারবো না যে কোন ইউনিভার্সিটিতে কিভাবে করবা। উই উইল ইনশাল্লাহ ডু ইট নেক্সট ইয়ার, বাট দিস ইয়ার ইনশাল্লাহ উই উইল ডু প্রোগ্রাম টাইপ এ। সো আমি এখন তোমাদেরকে এক্স্যাক্টলি দেখাবো যে হাউ টু মেক দ্য অ্যাপ্লিকেশন, ঠিক আছে? সো আমি একটু দেখি ডাউনলোড কি করা যায়। আচ্ছা, অপারেশন ম্যানুয়াল এগুলো কোনো কিছু লাগবে না, জাস্ট অ্যাপ্লাই অনলাইন এই পর্যন্ত আসতে হবে, ঠিক আছে? অ্যাপ্লাই অনলাইনের এই প্রসেসটা খুবই সিম্পল, ভেরি সিম্পল, বাট আমি তোমাদেরকে সবাইকে আগে এই পোর্টালটা পর্যন্ত আনাবো, ওকে? এখন আমি একটু রেজ অফ হ্যান্ডস একটু দেখতে চাই ইন দ্য চ্যাটে দেখতে চাই কারা কারা এখন পর্যন্ত ঢুকতে পারো নাই। থ্যাংক ইউ সো মাচ সাদিক ফর দ্য এজেন্সি নাম্বার। ওকে, কারা কারা এখন পর্যন্ত ঢুকতে পারো নাই? আচ্ছা, সাইদ, আউটলুক দিয়ে একটু ট্রাই করো। আউটলুকে একটা অ্যাকাউন্ট বানাও। আউটলুকে একটা অ্যাকাউন্ট বানাও, হ্যাঁ, আউটলুকে একটা অ্যাকাউন্ট বানাও। ওকে, আউটলুকে একটা অ্যাকাউন্ট বানাও প্লিজ। ওকে, যারা যারা ঢুকতে পারো নাই, বাকিরা হচ্ছে একটু চেষ্টা করে দেখো কি হয়। আর যারা পারো নাই একদমই, তোমরা জাস্ট একটু আজকে সারা রাত চেষ্টা করো একটা অ্যাকাউন্ট বানাইতে, কালকে সকালে আমাদের ক্লাসে আবারও দেখাবো, ঠিক আছে? ওকে, সো লেটস গো হিয়ার। এইখানটাতে আমার ডিক্লারেশন অ্যাসাইন লিগাল হইতে হবে। আচ্ছা, মাল্টিপল স্কলারশিপস, আচ্ছা, অ্যাপ্লাই অনলাইন বাটনটা কই? আচ্ছা, ওকে, অ্যাপ্লাই অনলাইন বাটনটা এই যে এইখানে, অ্যাপ্লিকেশন অনলাইন, টপ লেফট, জাস্ট লোগোর নিচে, ভাইয়া। হ্যাঁ, ওকে, আচ্ছা, আবারও ক্লিক করতে হবে তাহলে, ইউল হ্যাভ টু ক্লিক এগেন। আর এখানে আর একটা কথা বলা ছিল ওই যে ওইখানে, সেটা হচ্ছে যে নিচে লেখা ছিল মাইক্রোসফট ফায়ারফক্স দিয়ে চেষ্টা করতে, ঠিক আছে? কিন্তু আমার যেহেতু এটা
জানি না কোন সিস্টেমে, যেহেতু কানাডা থেকে অ্যাপ্লাই করছি এই মুহূর্তে, তো এই কারণে হয়তো আমাকে অ্যালাউ করতেছে। সো তোমাদেরকে একটু ফায়ারফক্স ইউজ করতে হইতে পারে, ঠিক আছে? Okay. তো আমি এটা পুরো অ্যাগ্রি করলাম। ডান, কনফার্ম। ওকে, ডান, কনফার্ম করে ফেললাম। ওকে, এখন এইখানে আমার অনেক যাবতীয় ডিটেলস আমাকে আস্ক করবে, হ্যাঁ, অনেক যাবতীয় ডিটেলস আস্ক করবে। তোমরা এইটা একটু ফিল আউট করে ফেলতে পারবা সবাই? তোমার নাম, তোমার সারনেম, আচ্ছা, নাম, সারনেম, ডেট অফ বার্থ, জেন্ডার, এটা আমার অলরেডি একবার ফিল আউট করা আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আই উইল শো দিস টু ইউ, গিভ মি জাস্ট আ মোমেন্ট। আমি এই সাইডে কি জাস্ট একটু তোমাদের সাথে শেয়ার করছি, জাস্ট গিভ মি আ মোমেন্ট। আমি একটু ইনিশিয়েটিভ বিডিতে যাই। আচ্ছা, আমার এটা অলরেডি একবার ফিল আউট করা আছে, আমি তোমাদেরকে একটু দেখাই। সো অ্যাপ্লাই অনলাইনে যদি যাই, আচ্ছা, এটা আমাকে ইমেল দিবে। সো আমি এটাতে ঢুকে পড়ি আমার ইমেল দিয়ে, নো প্রবলেম। আমি তোমাদেরকে দেখাই, আমি এটা অলরেডি একবার ফিল আউট করেছি। সো আমি ফিল্ড আউটটাই তোমাদেরকে দেখাই। ওকে, ফিল্ড আউটটাই তোমাদেরকে দেখাই। সো এইখানে দুইবার ওই যে ইটা ফিল আউট করলে আমার ভেরিফিকেশন কোডটা চলে আসবে। সো আমি একটু আমার এন্ড থেকে এটা একটু দেখাই যে আমি কি ফিল আউট করেছি এখন পর্যন্ত। তাহলে তোমাদের জন্য বোঝাটা আরো ইজি হয়ে যাবে, আমাদের সময়টা কম লাগবে, রাইট? ওকে, চলো আমরা ঢুকি। ওকে, ঢুকি। অলরাইট, উই হ্যাভ গটেন ইন টু দ্য পোর্টাল। পোর্টালে আমরা ঢুকলাম। ঢোকার পরে ঢোকার পরে আমরা অ্যাপ্লাই অনলাইনে চাপ দিই। ওকে, আমার এখানে কয়েকটা জিনিস ফিল আউট করা হয়েছে। অ্যাপ্লিক্যান্ট ডিক্লারেশনটা আমরা দেখি, ক্লোজ। ওকে, এবার পার্সোনাল ডিটেলসে আমরা একটু ঢুকি, ঠিক আছে? আমি একদম ক্রসরোডস ইনিশিয়েটিভ দিয়ে এটা করেছি, সবাই একটু একবার চেক করো, ঠিক আছে? ক্রসরোডস ইনিশিয়েটিভ, ডেট অফ বার্থ দিয়েছি জানুয়ারির 1 তারিখে, মেল, সিঙ্গেল, বাংলাদেশ, ঢাকা, রিলিজিয়ন ইসলাম, বাংলাদেশ, নেটিভ ল্যাঙ্গুয়েজ দিয়েছি ইংলিশ, পাসপোর্ট নাম্বার দিয়েছি, ডেট অফ এক্সপাইরেশন দিয়েছি র্যান্ডম। এরপরে পার্সোনাল কন্ট্যাক্ট ইনফরমেশন, একদম কমন অ্যাপের একদম বেসিকটা, নিজের ইমেল, নিজের ফোন নাম্বার, এবং এইখানে একটা জিনিস দেখবা, স্কাইপি এবং উইচ্যাট আইডি, ঠিক আছে? তোমার কিচ্ছু করা লাগবে না। জি- আহ, তুমি আপাতত জাস্ট একটা স্কাইপি আইডি, এটা এখন মাইক্রোসফট টিমস হয়ে গিয়েছে, তুমি এটা একটা বানায় দরকার হলে দিলা, নইলে খালি রাখলা, ডাজ নট ম্যাটার, সামনে গেলা, কারণ আমাদের জমা দেওয়াটা দরকার, পারফেক্ট হওয়াটা দরকার না এখন, ঠিক আছে? আমাদের এখন জমা দিতে হবে, রাইট? সো এরপরে হচ্ছে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নেম, আর হচ্ছে এই যে জেন্ডার, এটা নিলাম। এরপর হচ্ছে আমাদের রিলেশনশিপ। আমার ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমি আমার একটা বন্ধুর নাম নাম দিলাম, কামাল, মেল, আমার বন্ধু, ওর একটা আন্দাগুন্দা একটা নাম্বার দিলাম, তারপর আমি আউটলুকের একটা দিয়ে দিলাম, ঠিক আছে, আউটলুকের একটা ইমেল দিয়ে দিলাম। বাট এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমার নিজের এটাও দিতে পারি। সো আমি এটা ভেরিফাই অ্যান্ড সেভ করে দিলাম, ঠিক আছে? ওকে, এখন আমি একটু চেক ব্যাক করবো। পার্সোনাল ডিটেলসে যা ফিল আউট করছি এটা বুঝছো কয়জন আমার একটু জানো? ইয়েস অথবা নো, বুঝতে পারছো? পার্সোনাল ডিটেলস, সিএসসি হচ্ছে ভাইয়া ক্যাম্পাস চায় না, আপু, ঠিক আছে? ইয়েস অথবা নো, যারা, আমি সবার কাছ থেকে একটু জানতে চাই, বুঝতে পারছো কি পারো নাই? হ্যাঁ, বুঝতে পারছো কি পারো নাই, এটা আমার একটু জানো। ওকে, অলরাইট, পরেরটাতে যাই। আমি হাইয়েস্ট এডুকেশন আমি কোথায় পড়েছি? আমি এখন পর্যন্ত হাই স্কুলে পড়েছি। হাই স্কুলে কি পড়েছি? সায়েন্স বা আর্টস বা কমার্স, যেটাই তুমি পড়ো, কমার্স বা বিজনেস, যেটাই তুমি, বিজনেস স্টাডিজ যেটাই তুমি চাও, লিখলা এখানে, যে কোনো একটা দিলা। বাংলাদেশ কোথায় পড়ছো? আমি দিলাম সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, ঠিক আছে, অথবা সেন্ট জোসেফ স্কুল দিলাম। ডান। কোয়ালিফিকেশন কি? হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এইচএসসি, ঠিক আছে, দিলাম। এরপর কবে অ্যাটেন্ড করেছি তোমাদের সাল অনুযায়ী আমি দিচ্ছি। তোমরা হচ্ছে
25 সালে এইচএসসি পরীক্ষা দিছো, তার মানে হচ্ছে তোমরা 23 সালে এসএসসি পরীক্ষা দিছো, রাইট? 23 সালের জুন মাসে শুরু করছো হয়তো অনেকেই। জুন মাসে শুরু করার পরে, হোয়াট হ্যাপেন্ড ইজ, তোমরা এই বছর গ্রাজুয়েট করছো, রাইট? এই বছর অগাস্ট মাসে তোমাদের রেজাল্ট দিছে, ধরো কোনো একটা টাইমে দিছে, ঠিক আছে, ডান। অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। এরপর তোমাদের যদি কোথাও কাজ করার এক্সপিরিয়েন্স থাকে, অগস্ট বা নভেম্বর বা অক্টোবর, হোয়াট এভার ইট ইজ, ডাজেন্ট ম্যাটার। এটা তুমি 2 মাস আগায় নিলা, নো প্রবলেম। অক্টোবরের তুমি 1 তারিখ দিয়ে দিলা। তো এরপর আমরা একটু সামনের দিকে আগাই। তো ইফ দিস ইজ দ্য কেস, এটা যদি কেস হয়, এখানে ওয়ার্ক অপরচুনিটি অনেক কিছু আছে, তুমি চাইলে দিলা যে কোথাও পড়াইছো, পড়াও নাই, হোয়াট এভার ইট ইজ, দিয়ে দিলা, ভেরিফাই অ্যান্ড সেভ, ডান। 2 নম্বরটা সেভ হয়ে গেল, এমপ্লয়মেন্ট। থার্ড হচ্ছে কোনো কন্ট্যাক্টের নাম দিবা কিনা। লাস্ট খালি একটা জিনিসই দিতে হবে, আম্মা আব্বার নাম। আমি জাস্ট প্লেস হোল্ডার হিসেবে ক্রসরোজ ইনিশিয়েটিভ দিয়েছি। আব্বার বয়স, আম্মার বয়স দিয়েছি, সে কি করে, এখানে ওয়ার্ক দিয়েছি, সেভ, ডান। এরপর আমি ফিনিশ করে দিলাম, ঠিক আছে, ওকে, ডান। এরপরে আমরা এই পর্যন্ত আসছি। এরপর আমি যাব এখানে ইনপুট অ্যাপ্লিকেশনে, এখানে 3টা জিনিস আছে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, ঠিক আছে। টাইপ এ তে ক্লিক করব। আচ্ছা, এজেন্সি নাম্বার আমাদেরকে হচ্ছে বের করে দিয়েছে, আমাকে সাদিক বের করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু কিন্তু আমি স্টিল তোমাদেরকে দেখাবো যে কিভাবে নিজেদের ক্ষেত্রে নিজেরা ইনফরমেশন ভেরিফাই করবা, ঠিক আছে। পারপ্লেক্সিটিতে যাব, আমি তোমাদের সামনে দেখাইতেছি, ওকে। যে কোনো ইনফরমেশন যদি তুমি 2-3টা চেষ্টা করো তাহলে বের হয়ে আসবে, দেখাচ্ছি আমি তোমাদেরকে। আমার এখানে অ্যালাউ, I am applying to the Chinese government scholarship from Bangladesh, and in the Campus China website, they're asking for an agency number. What would be the agency number for the Chinese embassy in Bangladesh for the context of the application? Okay. এই হচ্ছে আমার পোর্টাল। এখন তোমাকে যে সময় চ্যাট জিপিটি বা পারপ্লেক্সিটি এই নাম্বারটা দিয়ে দিয়েছে, তখন কিন্তু আর আমার অন্য কারো মানুষের কোনো ইনফরমেশন লাগলো না, আমাকে পারপ্লেক্সিটি ডেটাটা ভেরিফাই করে দিয়েছে। কিন্তু যারা একটু তোমরা অ্যাডভান্সড হইতে চাও লাইফে, তোমরা অবশ্যই ভেরিফিকেশন ডেটাটা চেক করে নিবা যে আচ্ছা ঠিক আছে, কোত্থেকে আসলো ডেটা, এই ডেটাটা আসলো কোথা থেকে, এবং এই ডেটাটার সোর্সটা কি, রাইট? সো আমি একটু একটু দেখি, আই জাস্ট সি যে হোয়াট টু ডু অ্যাবাউট দিস। ডক্সে ডক্সে যদি চলে আসি, হ্যাঁ, ডক্সে এসে আমি যদি এটা একটু ওপেন করি, আমি একটু ভেরিফিকেশন ডেটাটা তোমাদেরকে কেন দেখাইতেছি, কারণ তোমাদেরকে যেন যে কেউ কোনো একটা ভিডিওর মাধ্যমে যেন যেন তেন কিছু বুঝাই দিলেই হইলো না, তোমাদের একটু দেখতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ গোয়িং অন, রাইট? সো আমরা একটু এই জায়গাটা একটু চেক করি, বিসমিল্লাহ। আচ্ছা, এই যে ইনস্ট্রাকশনটা, রাইট, তার মানে এটা আমি ধরতে পারি এটা অথেন্টিক, ওকে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, আচ্ছা, ওকে, ঠিক আছে, এই যে 0501, ঠিক আছে, ওকে, তার মানে অথেন্টিক ডেটা থেকে আসছে। আমি তারপরে এবারে গেট ব্যাক করব। গেট ব্যাক করে আমি এই জায়গাটায় চলে আসলাম, এজেন্সি নাম্বার হচ্ছে 0501, ডান। এই দেখো কি আসলো, এম্বাসি অফ পিআর চায়না ইন বেঙ্গল, ওকে। চাইনিজ প্রফিসিয়েন্সি নান, ইংলিশ প্রফিসিয়েন্সি এক্সিলেন্ট, অ্যাপ্লাই অ্যাজ ব্যাচেলার্স ডিগ্রি, ব্যাচেলার্স ডিগ্রিতে অ্যাপ্লাই করব। প্রেফার্ড টিচিং ল্যাঙ্গুয়েজ এরকম কোনো কিছু নাই। ওয়েদার হোল্ডিং আ সার্টিফিকেট ইন ইংলিশ প্রফিসিয়েন্সি, এটারে তুমি ইয়েস করে দিলা, ঠিক আছে, ওকে। তারপর আমি গেলাম নেম অফ দ্য টেস্ট, যদি হয় এখানে কয়েকটা টেস্ট দিবে, এখানে ডুওলিঙ্গো আছে কিনা দেখি, টিএসসি, টোফেল, এসএটি, আচ্ছা, যারা এসএটি দিয়েছো এসএটি দিলা, যারা জিম্যাট, টিই, এলস্যাট, ডুওলিঙ্গোটা নাই আনফরচুনেটলি, পিটিও এখানে আপাতত গভর্নমেন্ট লেভেল স্কলারশিপে নাই। সো গভর্নমেন্ট লেভেল স্কলারশিপে আইএলস আর টোফেলটাই মেইনলি আছে। সো যারা আইএলস দিয়েছো আইএলস দিলা, যারা দেও নাই কোনো সমস্যা নাই, আপাতত নাই, ঠিক আছে, গেল, ওকে। সরি, টাইপেতে আবার একটু যেতে হবে কারণ দে হ্যাভ ইট, আচ্ছা, সরি, 0501, none, excellent, apply as bachelor's degree,
টিচিং ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করতে পারবে না। তারপর হচ্ছে প্রেফার্ড ইনস্টিটিউট। ঠিক আছে, ওকে, অলরাইট। তো এখন আমরা প্রেফার্ড ইনস্টিটিউটের বেলায় হোয়াট ডু উই ডু? প্রেফার্ড ইনস্টিটিউটের বেলায় আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এটা চুজ করতে হবে আমি কোন সাবজেক্টে পড়তে চাই। আমি কোনোদিন চায়নাতে পড়ি নাই, কখনো চায়নার গভর্নমেন্ট স্কলারশিপের আন্ডারে পড়ি নাই, আমার কোনো অ্যাডমিশন লেটার নাই। ওকে, তাহলে এখন আমি কি করব, হোয়াট ডু আই ডু? হ্যাঁ, সো আমি এই জিনিসটা একটু কপি করব। কপি করলাম। ওকে, ওকে, সো আমি এটার একটু কপি করব, কপি করে আবারও পারপ্লেক্সিটিতে যাব। পারপ্লেক্সিটিতে গিয়ে বলবো তুমি যেই সাবজেক্টে পড়তে চাও, ঠিক আছে, তুমি বলবা যে এই যে আমি তোমাদেরকে তোমরা যেই সাবজেক্টে পড়তে চাও, আমি একটু সবার কাছে একটু জানি কে কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতেছো, একটু যদি জানাও। সিএস, অনেকে, আচ্ছা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। অলরাইট, খুবই ভালো করছো। বাকিরা কোন সাবজেক্টে দিচ্ছ? আচ্ছা, আমি একদম সহজে, অনেকে মেডিসিন দিয়েছো। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটু যাই টু পুট না হিয়ার ফর্মস। ওকে, ফর্মসে আমরা কি কি দিতে পারি একটু দেখি। ওকে, লেটস সি। আচ্ছা, হোয়াট শুড বি মাই অপশনস? হেল্প মি পিক কি কি অপশনস হইতে পারে? গুড ইংলিশ, বাট অনলি দ্য ভেরি টপ, প্রেফারেন্স টু হাই লেভেল সিএস। আচ্ছা, তিনটা ইউনিভার্সিটির অপশন আমার কাছে আসছে। আমি একটু দেখি এই তিনটা অপশন আমার কাছে আছে কিনা। ঠিক আছে, আইল জাস্ট সি। সো তোমরাও ঠিক এইভাবে একটু পারপ্লেক্সিটিতে আস্ক করতে পারো কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করব। তারপর হচ্ছে এখানে আমি দিলাম। আচ্ছা, কোনো সমস্যা নেই, স্কোর রিপোর্ট দিব বা যাই দিব, দিলাম, কোনো সমস্যা নেই আমার। আচ্ছা, সো আমি এখানে আসলাম, এসে আবারও দিলাম ম্যান্ডেটরি। এখানে আমি সার্চ দেব হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি, এটা আসে কিনা। আচ্ছা, এখনো আসতেছে না। আচ্ছা, দাঁড়াও এক সেকেন্ড। বেইজিং। আচ্ছা, এখানে কেন আসতেছে না আই এম নট শিওর, বাট লেট মি চেক। নো রেজাল্টস তো আসার কথা না। আমার আইদার কোনো একটা জিনিস হচ্ছে ম্যান্ডেটরি, ও আচ্ছা, প্রেফার্ড, আচ্ছা, এটা ম্যান্ডেটরি, whether holding a certificate or not. No, no. টিচিং ল্যাঙ্গুয়েজ ইংলিশ কি আছে? আচ্ছা, ইংলিশ যদি না থাকে তাহলে আমার এটা ম্যান্ডেটরি চুজ করতে হবে চাইনিজ। ওকে, ঠিক আছে, আমি চুজ করলাম চাইনিজ, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি ইনস্টিটিউট দিতে পারবো। হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথমে দিলাম। ডিসিপ্লিন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, মেজর হচ্ছে কম্পিউটার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, দিলাম একটা। আমি জানি, আমি বলতেছি কি করা যেতে পারে, আই এম শোয়িং। ওকে, সেকেন্ড ইনস্টিটিউটটা কি আমাদের? বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে, দেখি কি হয়। বেইজিং ইনস্টিটিউট অফ টেকনোলজিতে আমরা যাই। আমরা আমাদের অ্যাপ্লিকেশন ড্রপ করার কাজ আমরা করব। ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশন ড্রপ করার কাজ আমরা করতেছি। দ্যাটস হোয়াট উই নিড টু ডু। কেউ ভয় পেও না, কি এক্সাম দিতে হবে উইল ফিগার ইট আউট, নট নাও। আমরা একটু ফিগার আউট করি। ম্যান্ডেটরি, এটা কি করব? কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তারপর থার্ড ইনস্টিটিউটটাতে যাই, এটা হচ্ছে নানজিং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। নানজিংটা ইজ গুড, লেটস গো। তো আমরা এখানে যাই, নানজিং ইনস্টিটিউটে যাই। আচ্ছা, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডান। ই হচ্ছে কি? ইঞ্জিনিয়ারিং। আমি কি দিলাম? কম্পিউটার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ডিউরেশন অফ মেজর স্টাডি, আচ্ছা, লেংথ আমি কবে পড়তে চাই?
আমি ধরো পড়তে চাই 2026 সালের সেপ্টেম্বর থেকেই, আচ্ছা ধরলাম, আচ্ছা ঠিক আছে, করে দিলাম, ডান। ওকে, এখন আমি এইটাতে ভেরিফাই অ্যান্ড সেভ দেব। আচ্ছা, আচ্ছা ভেরিফাই অ্যান্ড সেভ দিব। এখন সবাই এইটার একটা স্ক্রিনশট নাও, আমি হেল্প করতেছি, ঠিক আছে? সরি, আমি এটা একটু সরাই নিই। হ্যাঁ, সবাই এইটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে একটু চ্যাটে ওকে লিখে দাও, ঠিক আছে? একটা স্ক্রিনশট নিয়ে সবাই একটু চ্যাটে ওকে লিখে দাও, বাকিটা আমি দেখছি। অলরাইট, সবার একটু স্ক্রিনশট নিতে হবে একটু, ঠিক আছে? এভরিওয়ান হ্যাজ টু টেক আ স্ক্রিনশট, এভরিওয়ান হ্যাজ টু টেক আ স্ক্রিনশট, প্লিজ টেক আ লুক। চেষ্টা করো একটু। সবাই একটু চেষ্টা করো। ওকে, তো আমরা এখন একটু একবার ওয়ান বাই ওয়ান যাই। আইডি, ফটো, সার্টিফিকেট অফ হাইয়েস্ট এডুকেশন মানে এইচএসসি পরীক্ষার রেজাল্ট আর ট্রান্সক্রিপ্ট, স্টাডি প্ল্যান কি আমাদের এসওপি মানে আমরা কেন পড়তে চাই, ডান। রেফারেন্স হচ্ছে আমাদের রেকমেন্ডেশন লেটার। পাসপোর্ট হোম পেজ হচ্ছে আমরা যে পাসপোর্টটা জমা দিব। এরপর ফিজিক্যাল এক্সামিনেশন রেকর্ড ফর ফরেন ফরেনার, পেপারস পাবলিশড। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এই ডকুমেন্ট লিস্টটা আমরা চলো কপি করি। লেটস টেক আ কপি অফ দিস, ঠিক আছে? ওকে, অলরাইট, লেটস গো থ্রু আ কপি অফ দিস। ম্যান্ডেটরি নন ম্যান্ডেটরি যেটাই হোক, আমি এটাকে একটু কপি করব। ওকে, সো আমি এখন দুইটা জায়গায় এটা একটু করার চেষ্টা করব। দাঁড়া, ওয়েট, জাস্ট গিভ মি আ মোমেন্ট, আমি এটা আরেকটু ইজি করে করার চেষ্টা করি। ওকে, এই জিনিসটা আমরা নিলাম। ওকে, সো এখানে নিয়ে আমরা হচ্ছে প্রথমে এটা দিব, এটা এখানে অ্যাটাচ করে দিলাম আমরা। অ্যাটাচ করে বলবো যে where to get these done from from আচ্ছা, এটা এখানে দিব। আর একবার আমি হচ্ছে জেমিনাইতে সার্চ করব, আমি অন্য কোনো টুলে যাচ্ছি না, জেমিনাইতে গেলাম। জেমিনাইতে গিয়ে ফাস্ট না, আমি একটু, আচ্ছা ঠিক আছে, প্রোতে একবার একটু ট্রাই করে দেখি। আচ্ছা, ওকে, আপলোড করলো, করে হচ্ছে। ওকে, আমি এক্স্যাক্টলি যে ইসে যেখানে করেছি, এখানে এক্স্যাক্টলি যেটা করেছি সেটা কপি করব এবং এখানে আমি লিখে দিব তোমাদের সাথে দেখো। I'm applying to the Chinese government scholarship, the CSC scholarship from Bangladesh. And in order to do so, these are the documents that I require. Some of these documents, like the exam, the physical record, I'm not exactly sure where to get it from. Can you kindly help me find out which locations should I get each document from by looking into references? And for each of the answers that you provide me, can you provide me a specific source so that I can look into it as well? ওকে, সো এই জিনিসটা আমি আবার করব, এখানে দিব। আর হচ্ছে পারপ্লেক্সিটিতে আর একটা কাজ করব, সেটা হচ্ছে পারপ্লেক্সিটিতে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা ডিপ রিসার্চ দিয়ে দিব। বাট ডিপ রিসার্চ করতে তোমার টাকা লাগবে, সো আপাতত আমরা এখান থেকে সরি, এখানে দিয়ে দিই, ডান। সো লেটস সি কি হয়। হ্যাঁ, ওকে, ওকে, কালকে তার মানে আমাদের বেশ খানিকটা কাজ আছে, সো এটা আমরা একটু দেখি কি হবে। ওকে,
অফিসিয়াল সোর্স আছে কিছু, একদম মেইন অফিসিয়াল সোর্সটা কি? সিএসসিএ, এটাতে যাই। সিএসসিএ তে যাই, এইখানে আমরা ইএনএ চাপ দিয়ে দিই। ওকে, ফাইন্ড আ টেস্ট সেন্টার। ওকে ওকে, অনেকগুলো এক্সামের সুযোগ আছে, সমস্যা নেই। লেট মি জাস্ট সি। সিএসসিএ এখানে ড্র্যাগ করি, কোনো সমস্যা নেই। আমি একটু দেখি কি আসে। দিয়ে দিলাম। গেট কোড। ওকে, কনফার্ম করে দিলাম, সাইন আপ। ওকে, সেন্ড ভেরিফিকেশন ইমেল চলে আসলো। ওকে, ভেরিফিকেশন ইমেল আমাদের কাছে চলে আসছে। সো আমরা আবার একটু ভেরিফিকেশন ইমেলে চলে আসবো আউটলুকে। ওকে, লেটস সি কিছু আসছে কিনা। ওকে, লেটস সি। অল রাইট, এটা হচ্ছে আমাদের সিএসসিএ। কন্টিনিউ টু সাইট। ওকে, সিএসসিএ পোর্টালে আমাদের চলে আসছে। আমি এটা একটু রিলোড করব। লেট মি সি রিলোডটা করলে কি হয়। outlook.com, গেট কোড, কোড সেন্ট। কোড সেন্ট হলে আমি একটু দেখি যে আমাদের কোড কি আসলো। 180733 আউটলুকে চলে আসছে ইমেল। দিলাম, লগ ইন। ওকে, সো এখানে অনেকগুলো এক্সাম আছে। সো আমি একটু রেজিস্টার নাওতে দিই, কি হয়। লেটস সি কোথায় আসে। মিডল ইস্ট এবং টেস্ট স্পিড রিজন চায়না, ওশেনিয়া, ইউরোপ, সাউথ আমেরিকা, এশিয়া। ওকে, সো আমি একটু ডেটটা দেখি। 25 তারিখে, এবং তোমাদের জন্য যেটা ভালো, 25 তারিখে এক্সাম দিতে পারবা। সো 25 রিজন হচ্ছে এশিয়া, কি দেওয়া যাবে? আমি জাস্ট চেক। আগে স্পিড টেস্ট করতে হবে। ওকে, ফাইন্ড আ টেস্ট সেন্টার। টেস্ট স্পিড দেখি, নেটওয়ার্ক ফেল হচ্ছে কেন। আচ্ছা, টেস্ট নেটওয়ার্ক ফেল করবে। আচ্ছা ঠিক আছে, ওকে, নো প্রবলেম। আমি নর্থ আমেরিকারটাই দিই, কোনো সমস্যা নেই। টেস্টিং স্পিড, আচ্ছা নেটওয়ার্ক পাস, তুমি যেই দেশে সেই দেশের পাস হবে, তো সমস্যা নেই। আচ্ছা, সো প্রথমে নেটওয়ার্ক পাস করতে হবে। তারপর হচ্ছে এশিয়াতে গেলাম, তারপর এশিয়া 1, আচ্ছা দিলাম। তারপর ফরম্যাট কি, হোম বেসড। এক্সামটা বাসায় বসে দিতে পারবা। ওকে, এবং এক্সামটা 25 তারিখ। ওকে, 25 তারিখ। সো যারা যারা ভয় পাইতেছিলা সিএসসি এক্সামের জন্য, যারা যারা ভয় পাইতেছিলা, তোমরা হচ্ছে এক্সামটা 25 তারিখে দিতে পারবা। ওকে, আচ্ছা, মাত্র যেটা করলাম, সিএসসি তে যে ঢুকলাম, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কয়জন, একটু বলো তো। হাউ মেনি অফ ইউ ওয়ার এবল টু আন্ডারস্ট্যান্ড দিস, যে সিএসসি তে যে ঢুকছি। মাত্র আমরা যেটা করছি আমাদের স্ক্রিনে, এটা কয়েকজন বুঝার কথা, বাট তোমরা কি বুঝতেছো কি হচ্ছে? কারা কারা বুঝতেছো একটু আমাকে একটু জানো। বাকিরা বুঝতে পারো না, আমি বুঝতে পারছি কি হচ্ছে। আমি জানি এটা অনেকেই বুঝতে পারো নাই। ওকে, বুঝতে পারতেছো কি হচ্ছে? ওকে ওকে, ঠিক আছে, চলো। তো এরপরে আমরা সামনের দিকে যাই। আচ্ছা ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের এখানে ছবি দিতে হবে, ডিটেলস দিলাম। ওকে, ছবি প্রেপ দিতে হবে। তো আমি এখান দিয়ে ডিটেলস করতেছি। সো লেটস গো। একটা ফটো দিয়ে দিতে হবে এখানে, ম্যান্ডেটরি। সো আমি এখানে একটা ফটো দিয়ে দিলাম। ধরো একটা ফটো দিব।
যে কোনো একটা ফটো দিয়ে দিলাম এখানে, রসরোজের সাদিদ ফটো কিছু একটা, অনেক শটস আমার এখানে। তো যে কোনো একটা ছবি আমি দিয়ে দিলাম, হোয়াট এভার ইট ইজ। আমি যে কোনো একটা ইমেজ দিয়ে দিলাম। আচ্ছা না, সাইজেই করতে হবে, ওটা সমস্যা নেই, পরে দিয়ে দিব না। পাসপোর্ট নেম দিয়ে দিলাম, সান দিয়ে দিলাম, জেন্ডার মেল, ন্যাশনালিটি বাংলাদেশ, ডেট অফ বার্থ আমি র্যান্ডম একটা ডেট দিয়ে দিব, 1990 জানুয়ারি 1 দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওকে, তারপর হচ্ছে প্লেস অফ রেসিডেন্স ঢাকা, কারেন্ট স্কুল সেন্ট জোসেফ, ফোন নম্বর। আচ্ছা, আইডি এক্সপাইরেশন ডেট আছে আমার 2029-এর পর্যন্ত, আর আইডি নাম্বার আমি দিলাম RT 001342, ঠিক আছে দিলাম। ওকে, ডান। এরপরে আইডি টাইপ কি, পাসপোর্ট। তো পাসপোর্টটা হইলে ভালো হয়। তো তোমাদের টাইম আছে এখন, যাদের পাসপোর্ট নাই, আগামী, এখন যদি পাসপোর্ট বানায় ফেলাও তাহলে আগামী কয়েকদিনের মধ্যে করতে পারবো, বাট রেজিস্ট্রেশনের ডেডলাইন হচ্ছে কালকে। সো যাদের পাসপোর্ট নাই বা অন্য কোনো ডকুমেন্ট আছে, চেষ্টা করো একটা দিয়ে জাস্ট করতে। ডান। এখন জাস্ট আমার একটা ছবি লাগবে, সো আমি একটা ছবি একটু কিভাবে দিব এটা ভাবার চেষ্টা করতেছি। ওকে, সো আমি একটু তোমাদের জন্য, এখন যেহেতু টাইম অলমোস্ট শেষের দিকে, সো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। সো জেনারেট আ 40 KB size image of a headshot for me. আমি জাস্ট একটু একটা হেডশট করলাম। আচ্ছা, সিএসসিএ হসপিটাল, এই চারটা ডেটা আমি তোমার একটু দিয়ে দিতে চাই। নোটারি পাবলিক, চারটা জিনিস হচ্ছে তোমাদের মেইনলি লাগবে। যতক্ষণে ডেটাটা আমার জন্য রেডি হয়, এই চারটার তোমরা একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে একটু চ্যাটে ওকে লিখে দাও, ঠিক আছে? সবাই এটার একটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে আমাকে একটু চ্যাটে ওকে লিখে দাও, রাইট? স্ক্রিনশট নিয়ে আমাকে একটু চ্যাটে ওকে লিখে দাও। ওকে, অলরাইট। এবার আমি তোমাদেরকে ফর্ম যেটা আছে সেটাতে একটু চাপ দিই। এইটা আমরা একটু এখানে নিয়ে যাই। লেটস গো হিয়ার, ফর্মটার লিংক আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আচ্ছা না, দ্য ফর্ম ইজন্ট হিয়ার। আচ্ছা, একটু দেখি। ফর্মটা আমরা বের করতে পারবো, সমস্যা হবে না। এটা স্লাইটলি চ্যালেঞ্জিং, এটা একটু চ্যালেঞ্জিং বটেই। ওকে, বাট স্টিল আমরা এটা ট্রাই করবো। সো লেটস গো। ততক্ষণে আমি এটা 40, আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট একটা যে কোনো একটা হেডশট একটা ইমেজ নিয়ে নিই। আচ্ছা, যে কোনো একজনের হেডশট আমরা নিয়ে নিই, 40 KB, যে কোনো একটা হেডশট। আমরা একটা স্টুডেন্ট স্টুডেন্ট হেডশট আমরা এটা নিয়ে নিই। ধরো এই ছেলের হেডশটটা আমরা নিয়ে নিচ্ছি, হ্যাঁ। সো এই ছেলের হেডশটটা আমরা নিয়ে নিই, সেভ ইমেজ অ্যাজ। আমি জাস্ট ফার্স্ট ফর জাস্ট দ্য পারপাস এটার জন্য করছি, বাট এটা আর একটু কম্প্রেস করতে হবে। জেপিজি, এবং এটা কম্প্রেস করতে হবে। যে কোনো একটা জেপিজি হাই লো। আচ্ছা ওয়েট, ভেরি হাই কম্প্রেশন অফ জেপিজি। তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে প্রসেসটা একটু টাফ আছে, বাট একটু চেষ্টা করতে হবে। জি, কি আছে? আচ্ছা ঠিক আছে, আর একটু বড় হইতে হবে। কোয়ালিটি 40%। এটা কেন করেছি জানো? আর একটু বড়, কারণ আমার সাইজ 40 KB বেশি হইতে হবে। কম্প্রেস করে দেখি, এখনো হয় নাই। 60% বা 70% কোয়ালিটি দেখি।
ওকে, ঠিক আছে, দিস ইজ আ গুড সাইজ। কম্প্রেসড ইমেজ নিয়ে নিলাম, ডাউনলোড করলাম, ডান। এখন আমি আবার সিএসসি তে চলে যাব, সিএসসি এ এক্সামটাতে। দিস ইজ আই বিলিভ দ্য এক্সাম পেজ। হ্যাঁ, এখানে আমি এক্সাম পেজটা দিলাম, দিয়ে আমি কম্প্রেসড ইমেজটা উঠাই দিলাম, ডান। এই যে কম্প্রেসড ইমেজ, ক্রপ। ওকে, ডান। দিয়ে আমার এটা ডান, আমি এটা জাস্ট র্যান্ডমলি করলাম। আই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্টুড, নেক্সট। ওকে, কনফার্ম করে দিলাম, ডান। এখন এখানে আমাদের কয়েকটা এক্সাম দিতে হবে। আচ্ছা, এক্সাম সাবজেক্ট কি কি এক্সাম দিবা, ঠিক আছে? সো এখন আমি কম্পিউটার সায়েন্সে পড়তে চাই, আমি এখন আবারও কি করব, আমি আমার ফেভারিট এআই টুলে যাব। ওকে, ডকুমেন্টসের আগে, ওকে, হুইচ ওয়ান শুড আই গিভ আউট, রাইট? সো ফর দ্য এক্সাম, লুক ইনটু ডিটেল, কোনটাতে আমি এক্সাম দিব, লেটস সি। আচ্ছা, সেশন 1, সেশন 2। আচ্ছা, বেসড অন দ্য সাবজেক্ট রিকোয়ারমেন্ট ফর সিএসসি, তার মানে আমি চেষ্টা করব যে কোথায় কোথায় আমার দিতে হবে। তো চুজ ওভার দিস, আচ্ছা ঠিক আছে, ওকে। হাউ মেনি এক্সামস টু গিভ, কয়টা এক্সাম দিতে হবে আমার, একটু দেখি। ওকে, স্টেম চাইনিজ, সিএসসিএ ওয়ান ম্যান্ডেটরি, স্টেম ফর ইয়ার মেজর, ওকে, প্রায়র ইউনিভার্সিটিস, ওকে, ঠিক আছে। সো আমরা একটু চেক করে দেখি কি অবস্থা, কি হয়। তো আমার চুজ করতে হবে সেশন 1 স্টেম চাইনিজ, রিকোয়ার্ড ফর চাইনিজ স্টট প্রোগ্রামস। ওকে, সিএস এটার আন্ডারে ফল করে। সেশন 2 হচ্ছে ম্যাথমেটিক্স, ইংলিশ, এভরি অ্যাপ্লিকেন্ট। আচ্ছা, আমি তার মানে সেশন 3, সেশন 2 এটা একটু দেওয়ার চেষ্টা করবো, লেটস সি কি হয়। এটা দিব না, আচ্ছা। স্টেম চাইনিজ, হিউম্যানিটিজ চাইনিজ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ফাউন্ডেশনাল চাইনিজে নিতে হবে। আমি জানি না কেমনে করবো আমরা, বাট চাই না, হোয়াট এভার ইট ইজ। ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি আর ফিজিক্স, এই তিনটা জিনিস আমি দিব, ধরলাম। রিজন এশিয়া 1, টেস্ট টেকার গাইডলাইন্স, টেস্ট দিতে হবে এভাবে। আচ্ছা, আর হয়তো তোমাদের চাইনিজও চুজ করা লাগতে পারে, ইন্টিগ্রিটি প্লেজ হচ্ছে এটা করতে পারো। আচ্ছা, এখন there is a funny tool, আচ্ছা, ইন্টিগ্রিটি প্লেজ, অ্যাকনলেজ, আচ্ছা, সার্ভিসেস, কনফার্ম অ্যান্ড নেক্সট, ডান। সো এই সাদিদ বিন হাসান, আমার জাস্ট একটা র্যান্ডম নাম দিয়ে, র্যান্ডম দিয়ে আমি জাস্ট রেডি করেছি শুধু তোমাদের জন্য। সো এই রেজিস্ট্রেশন ফি আছে একটা, হয়তো পেমেন্ট টাইপ, এটার জন্য হয়তো করা লাগতে পারে। CNY 700, এটা একটু টাফ, লেটস সি। 2 BDT, আচ্ছা, অলমোস্ট একটা খরচ আছে, বাট আমি এইটা আরেকটু শিওর হব এই এক্সামটার ব্যাপারে, যে এটা কিভাবে করতে হবে, কত করতে হবে, কেন দিতে হবে, এই জিনিসটা একটু দেখবো। বাট মুভিং আহেড, আমি একটু জাস্ট বিফোর গোয়িং আউট টু দ্য মেইন ড্রাফট, তোমাদেরকে আগামী সকালের, তোমাদেরকে সকালবেলা আগামী সকালবেলা আমি একটু একটা কাজ করতে বলবো। আজকে তো তোমাদেরকে দেখাইলাম অন দ্য টপ যে কি হয়েছে, আমি লাস্ট একটা বাউন্স দিব টু দ্য মেইন ফাইলস, যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি করার লাগতে পারে। সো আমরা একটু একসাথে গো থ্রু করব, যে আমাদেরকে জেমিনাই এবং আমাদেরকে পারপ্লেক্সিটি কি বললো গত গত কিছুক্ষণ, রাইট? গত কিছুক্ষণ আমাদেরকে কি বলছে সেটা আমাদের একটু ফিগার আউট করতে হবে। সো আমি একটু গো থ্রু করি, চলো। সো লেটস গো হিয়ার, আবারও যাই। সো আচ্ছা, সো আমরা প্রথমে যে সময় ওকে জিজ্ঞাসা করছি যে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে, সবাই এখন একটু খাতা কলম নাও। আমরা লাস্ট কয়েক মিনিট অনলি, দ্যাটস ইট, লাস্ট 3 to 5 মিনিটস, দ্যাটস ইট। সো সবাই একটু কাইন্ডলি খাতা কলম নিয়ে আমাকে জানাও যে ভাই রেডি, তারপর আমরা এটাতে গো থ্রু করবো 1 by 1, রাইট? খাতা কলম নিয়ে একটু রেডি হও, সবার একটু নোট করতে হবে, রাইট? লাস্ট, সবাই রেডি? আমাকে জাস্ট একটু ওকে জানাইলেই হবে চ্যাটে, জাস্ট ভাই আমি রেডি আছি, আপনি বলেন অনেক দেরি হয়েছে কিন্তু ভাই আমি একটু রেডি আছি। ওকে, ওকে, অলরাইট, ঠিক আছে। আইডি ফটো আমাদের কাছে আছে,
নোটারাইজ সার্টিফিকেট যে কোনো এলাকার একটা নোটারি পাবলিকে যাবা, একজন সিগনেচার দিয়ে দিবে, ওটা জমা দিয়ে দিও আপাতত, কোনো সমস্যা নেই। অথবা তুমি ই নোটারি করতে পারো, ওই যে অ্যাটেস্টেশন সার্টিফিকেট বাংলাদেশ, ডকুমেন্ট সার্টিফিকেশন অনলাইনেই করা যায়, মাইগভ, এই যে একাডেমিক সার্টিফিকেট ফর ফরেন স্টুডেন্টস, হ্যাঁ, অ্যাটেস্টেশন অফ এডুকেশন সার্টিফিকেট, এটা ইসেরটা ঢাকা, এটাও আমরা বের করে নিতে পারবো। জাস্ট আমি তোমাকে বলি, পৃথিবীতে যে কোনো কিছু পারপ্লেক্সিটিতে আস্ক করবা, বের করে দিতে পারবে, ঠিক আছে? অ্যাটেস্টেশন করতে চাই অনলাইনে, বাট আমি স্টিল এখান থেকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি চ্যাটে, যদি লাগে তোমাদের, ঠিক আছে? এই যে চ্যাটে দিয়ে দিলাম, দিস ইজ দ্য ওয়েবসাইট। যাদের শেষ একটু ঠান্ডা মতো বসি, কারণ অনেকেরই শেষ না, হ্যাঁ। ওকে, তারপরটাতে যাই। সবাইকে চ্যাটে দিয়ে দিয়েছি অ্যাটেস্টেশন কিভাবে করতে হয়। এরপরে স্টাডি প্ল্যান, তোমাকে ইংরেজিতে এসওপি লিখতে হবে। আমরা ক্রসরোডসে কমন অ্যাপে যে এসেটা লিখি, সেটার থেকে একটু ফর্মালি লিখতে হবে, দ্যাটস ইট। কনটেক্সট কি, একাডেমিক ব্যাকগ্রাউন্ড, কেন চায়না, কেন মেজর, এটসেট্রা, হোয়াট এভার দ্যাট ইজ। ওকে, এরপরে রেফারেন্স 1 অ্যান্ড রেফারেন্স 2, রেকমেন্ডেশন লেটার্স। আচ্ছা, রেকমেন্ডেশন লেটারগুলো লাগবে। এরপর হচ্ছে অ্যাপ্লাই ফর অর রিনিউ ইয়োর বাংলাদেশি পাসপোর্ট। আচ্ছা, তারপর ওকে, ফরেন ফিজিক্যাল এক্সামের যে রেকর্ডটা আছে, সেটা গিয়ে একটা যে কোনো লোকাল একটা বা প্রাইভেট একটা হসপিটালে গিয়ে ফর্ম, ছবি, স্ট্যাম্প, সিগনেচার নিয়ে আসতে হবে। আমার মনে হয় কালকে তোমাদের সবার মেজরিটি কাজ এইটাই হবে। অ্যান্ড তারপর হচ্ছে ফাইনালি হচ্ছে পেপার্স, যদি কোনো কিছু পাবলিশ থাকে, কোনো সাপোর্টিং ডকুমেন্টস আছে কিনা, এইচএসকে রিপোর্ট, চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিপোর্ট কি আছে কিনা, নাই। আচ্ছা, সিএসসি অ্যান্ড ইউনিভার্সিটি গ্রাজুয়েটস, আচ্ছা ঠিক আছে। অফিসিয়াল স্কোর রিপোর্টটা আমরা জমা দিতে পারি, এসসি ডকুমেন্টেশন ফর ইংলিশ ডট প্রোগ্রামস, আচ্ছা ঠিক আছে। ওকে, টাইপ এ ফর বাইল্যাটারাল, ওকে ডান। এরপর হচ্ছে ইফ রিকোয়ার্ড, ঠিক আছে, যদি রিকোয়ার্ড হয়, সাম ইউনিভার্সিটিজ অ্যান্ড পয়েন্ট টু সিএসসিএ ফর দিস, বাট আমাদের একটু দেখতে হবে যে সিএসসিএ ছাড়া কি আমরা করতে পারবো কিনা। যদি লাগে তাহলে আমরা পরেই করে দিব, যে ভাই আমি রেজিস্টার করছি, দিস ইজ হোয়াট আই হ্যাভ। তো তোমাদের যাদের লাগবে কি লাগবে না সেটা আমি একটু বলছি। আর নন ক্রিমিনাল রিপোর্ট, সেটা হচ্ছে যে এই যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমরা যে অ্যাপ্লাই করব, এই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লাই করার জন্য যে টাকাটা জমা দিছি, ওইটুক দেখাইলেও হবে যে ভাইয়া জমা দিয়েছি, জমা দেওয়ার পর ই করবো। সো সেটা কিভাবে করব, পিসিসি বাংলাদেশ, পুলিশ ক্লিয়ারেন্স বাংলাদেশ, সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে ফেলো, দেখাচ্ছি। পিসিসি বাংলাদেশ, পুলিশ ক্লিয়ারেন্স, হ্যাঁ। তো পুলিশ ক্লিয়ারেন্সে যদি একটু চাপ দিই, পুলিশ ক্লিয়ারেন্সে যদি চাপ দিই, তাহলে আবারও এখানে আনতেছি, এনে তারপর হচ্ছে ধরো এখানে একটা রেজিস্ট্রেশন করে অনলাইনে জাস্ট রেগুলার একটা ফর্ম ফিল আউট করবা, 500 টাকা দিতে হবে চালানের মাধ্যমে, পরে সেটার একটা স্ক্রিনশট নিতে হবে, ঠিক আছে? সেখানে রেজিস্ট্রেশনে চাপ দিলা, চাপ দিয়ে এখানে আবারও সেম নেম, মোবাইল নাম্বার, এনআইডি, এই গেল, হ্যাঁ। তো এখন এই জিনিসটাই হচ্ছে আমাদের একটু করতে হবে, ঠিক আছে? সো আমরা এইটা করব। তারপর হচ্ছে এই যে এখানে যে প্রোফাইলটা বানাইছি, এই প্রোফাইলের একটা স্ক্রিনশট নিব, জানুয়ারি 2025 সিএসসিএ, এটার একটা স্ক্রিনশট নিলাম। নেওয়ার পর ওইখানে আমরা জমা দিতে পারবো, সমস্যা হবে না। তো আমাদের যেই পোর্টালটা, সেটাতে চলো ফেরত যাই। হ্যাঁ, এই যে আমাদের পোর্টাল, হ্যাঁ। এই পোর্টালে আমাদের অ্যাড প্রোভাইডার, আচ্ছা প্লিজ কন্ট্যাক্ট, আচ্ছা ঠিক আছে, ইয়েস, রেফারেন্স যে প্রোভাইড করবে তার নাম্বার দিতে হবে, রাইট? সো আমি এটা আবারও সাইন ইন করবো, সাইন ইন করে এখানে আসতেছি, ভেরিফিকেশন সাকসেসফুল। আবারও ভেরিফিকেশন চাবে আমার কাছে 2বার, অ্যাজ ইউজুয়াল। একবারের বেশি ভেরিফিকেশন চাইলে ভয় পেয়ে যাবে না, জাস্ট একটু ওয়েট করবা কি কয়, কি বলে, ঠিক আছে? ভেরিফিকেশনটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এইখান থেকে আমি একটু চেক করবো যে আর কিছু আসছে কিনা। 8033, এটাতে আমি জমা দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, সো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে আমার পোর্টাল রেডি। আবার অ্যাপ্লিকেশন অনলাইনে গেলাম, মাই অ্যাপ্লিকেশন, এটাতে গিয়ে আমার এজেন্সি, এই পুরোটাতে গেলাম, ভেরিফাই অ্যান্ড সেভ, তারপর এটাও সাবমিট। আচ্ছা, কিছু কিছু ডকুমেন্টস যেগুলো ম্যান্ডেটরি সেগুলো আমার জমা দিয়ে দিতে হবে। ওকে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যান্ড স্টাডি প্ল্যান, এটাও একটু চেক করে নেই। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা কি? চাইনিজ প্রফিসিয়েন্সি হচ্ছে নান, নো,
আমি দিতে পারবো না সেটা। এগুলো ডান। হ্যাভ ইউ এভার ইন চায়না, ভেরিফাই অ্যান্ড সেভ, এটাও ডান। আচ্ছা ঠিক আছে, ফিনিশ করে দিব। লেটস সি। ওকে, এরপর হচ্ছে প্রিন্ট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম বা অন্য যে কোনো কিছু যেটা আছে। অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান বি ডাউনলোডেড আফটার সাবমিশন অফ অল অ্যাপ্লিকেশনস, ঠিক আছে। সো তার মানে আমরা মোটামুটি অ্যাপ্লিকেশনের শেষ পর্যায়ে চলে আসছি। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এই যে আমাদের যে এইখানে যে কপিটা, এই যে কপি, সিএসসি এক্সাম, ডু নট হ্যাভ টু গো টু আ ফিজিক্যাল এক্সাম, এটা দিতে হবে কোথায়? এসএটিস বাট ফর চায়না। অ্যান্ড এক্সাম ফিজিক্যাল কপি কিভাবে দিব, পুরো জিনিসটা এখানে আছে। ফরেনার এক্সাম, ক্যাম্পাস চায়না, ফিজিক্যাল বোর্ডের, মেডিকেল অফিসারটা নিতে হবে। থার্ডটা হচ্ছে 2 সাইড কপি নিতে হবে। আর ফোর্থটা হচ্ছে নোটারি পাবলিকের নিতে হতে পারে। সো এই 4টা জিনিস তোমাদের মেইন কাজ কালকে। যদি রেজিস্ট্রেশন করা লাগে, যদি ফিজিক্যালি এক্সাম দেওয়া লাগে, হসপিটালে যাওয়া লাগে যদি, পুলিশ সার্টিফিকেট এবং নোটারি পাবলিক। সো দিজ আর দ্য 4 থিংস দ্যাট আর অ্যাবসলিউটলি ম্যান্ডেটরি টু ডু টুমরো। ওকে, সো অনেক টাফ একটা জব, রাইট? সো আমরা আগামীকালকে যেটা করব, হোয়াট উই উইল ডু টুমরো ইজ, আমি আগামীকালকে মাস্টার্স হোক, ব্যাচেলার্স হোক, হোয়াট এভার ইট ইজ, আমি চেষ্টা করব যেন তোমাদেরকে আমি আলাদা করে একটু সাপোর্ট করতে পারি। সো মেইনলি হোয়াট উই আর প্ল্যানিং টু ডু রাইট নাও ইজ, তোমাদের যেহেতু সিএসসি এক্সামটা দেওয়াটা ম্যান্ডেটরি অ্যাজ ফার অ্যাজ আই নো, অনেকের ক্ষেত্রে, আবার অনেকের ক্ষেত্রে ম্যান্ডেটরি না। আমরা একটু তোমাদেরকে রিকোয়েস্ট করব যে ট্রাই টু ফাইন্ড আউট ট্রাই টু ফাইন্ড আউট যে তোমরা কোন পার্টিকুলার, কোন পার্টিকুলার অ্যাসপেক্ট অফ দ্য ইউনিভার্সিটিজ যেখানে তোমাদের সিএসসিতে চাইনিজে পরীক্ষা দেওয়া লাগতেছে না বা টাকা দেওয়া লাগতেছে না, সেটা একটু ফিগার আউট করতে হবে। সো আমি ইমিডিয়েটলি এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে আমি তোমাদেরকে আজকের ক্লাসটা, জাস্ট ফর অল অফ ইউ, তোমাদেরকে আমি আজকের ক্লাসটা ইউটিউবে আনলিঙ্কড আকারে দিয়ে দিচ্ছি এখনই সবাইকে, যেন তোমরা দেখতে পারো, রিভিউ করতে পারো। একটু রিভিউ করো, ½ থেকে 1 ঘন্টা। আগামীকালকে আমরা ক্লাস করতে যাব। লেট মি জাস্ট লুক অ্যাট দ্য টাইম রিলি কুইক। আমি টাইমটা রিলি কুইকলি চেক করি। ওকে, আমরা আগামীকালকে এক্স্যাক্টলি দুপুর, আমরা দুপুরের কি আমাদের স্লট চেক, না, আগামীকালকে এক্স্যাক্টলি আমরা চেষ্টা করব দুপুরের টাইমটাতে ক্লাসটা করতে। এক্স্যাক্ট টাইমটা আমি জানা দিচ্ছি। লেট আস লুক অ্যাট আওয়ার গুগল ক্যালেন্ডার রিলি কুইকলি। ওকে, সো আমরা আগামীকালকে একদম দুপুর না, দুপুর শুরু হওয়ার ঠিক আগে, সকাল 11:30টায়, 11:30তে আমরা আমাদের ক্লাসটা করব, ঠিক আছে? 11:30তে আমরা আমাদের ক্লাসটা করব। সো দ্যাট ইজ হোয়াট উই উইল বি ট্রাইং টু ডু। 11:30, একটু দাঁড়ান। আচ্ছা, 11:30তে ক্লাস করার চেষ্টা করব। সবাই আমি লিংক দিয়ে দিব এখন ইমিডিয়েটলি। সবাইকে আমি জাস্ট একটু বলতে চাই, 11:30তে প্রেজেন্ট থাকার চেষ্টা করো। এবং এখন আমি যে রেকর্ডিংটা দিব, 11:30তে ক্লাস হবে সকালবেলা, মানে এখন থেকে এক্স্যাক্টলি 12 ঘন্টা পর ক্লাস হবে তোমাদের, আই থিঙ্ক। 12 ঘন্টা না, এক্স্যাক্টলি 11:50 বা 11:40 পর ক্লাস হবে। সো 11:30তে তোমাদের কালকে ক্লাস হবে সকালবেলা। সো সবাই একটু মেন্টালি রেডি থাকো, এবং আমি এখন রেকর্ডিং দিয়ে দিচ্ছি, রেকর্ডিংটা একটু চেক করো, ঠিক আছে? সবাই, এভরিবডি ট্রাই টু চেক দ্য রেকর্ডিং। এটা আমি হচ্ছে ওপেন ফর অল করে দিচ্ছি। সো আমি এটা জাস্ট একটু আপলোড করে দিব ইউটিউবে আনলিস্টেড আকারে। তারপরে এটা হচ্ছে তোমরা একটু চেক করবা, চেক করে ইউ ট্রাই টু ডু ইট অ্যাগেন। ওকে, ঠিক আছে, বেস্ট অফ লাক। সকাল 11:30টায় অবশ্যই সবাই রেডি থাকবা। আর এখন রেকর্ডিং পোস্ট করে দিচ্ছি আমি গুগল ক্লাসরুমে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে, আর ইমেলের মাধ্যমে আমি পৌঁছে দিচ্ছি। সো টেক আ লুক অ্যাট ইট, একটু ঘাটো, কালকে একটু মেন্টালি প্রিপেয়ার থাকো 11:30টায় আসার জন্য। ওকে, বেস্ট অফ লাক এভরিবডি। একটু চেষ্টা করে দেখো কি করা যায়। ওকে, আসসালামু আলাইকুম। সবাইকে কালকে 11:30টায় আমি চাই। বাই।